হাই আপু, হ্যালো 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 আপুরা, হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? আফটার লং টাইম ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম লাইভে। আসলে আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, মানে ফ্রি হতে হতে আমার প্রায় 6টা বেজে গেছে। ক্লায়েন্ট ছিল, ইদানিং খুবই ক্লায়েন্টের একটা প্রেশার, আবার আমার আসলে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে কাজ শিখবে, তো সব কিছু মিলে এত ব্যস্ত যে লাইভে আসবো সময় পাচ্ছি না। তোমরা সবাই কেমন আছো আপুরা? সবাই জয়েন করো। গল্প করতে করতে তোমাদেরকে সুন্দর সুন্দর ভালো 2-3-4টা প্রোডাক্ট আসছে স্কিন কেয়ারের, সেগুলো দেখিয়ে ফেলবো। অনেকদিন পর তোমার লাইভে জয়েন হলাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? আমি ফার্স্ট কেমন আছো? এই তো আপু, মোটামুটি ভালো আছি। তুমি কেমন আছো বলো? একটু লাইভটা শেয়ার করো, জয়েন করে দাও, প্রোফাইল শেয়ার করে দাও। আপুরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু লাইভটা শেয়ার করে দাও। আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। সাবিহা সোমা, আচ্ছা হাই আপু, অনেকদিন পরে তোমার লাইভে জয়েন হলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ইউ লুক সো ফ্রেশ। আপু মাত্র আমি শাওয়ার নিলাম, বললাম না যে আজকে আমি মানে গত কয়েকদিন ধরে এত ব্যস্ত, আমার পার্লারে এত ক্লায়েন্ট আসতেছে মানে বলার মতো না। তো সময় পাচ্ছি না, সব কাজ করে মানে শেষ করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার টাইম লেগে গেল। শাওয়ার নিতে নিতে লেটই হয়ে গেছে, আমার নুডলস ঠান্ডা হয়ে গেছে আপু। শাওয়ার নিয়ে রেডি হওয়া, এরপর প্রোডাক্টগুলো গুছানো, সবকিছু করতে করতে আমার অনেক লেট হয়ে গেল। অনেক সুন্দর লাগতেছে আপু। তাই আপু, সত্যি আমার তো স্কিনের 12টায় যে এগুলো কোনোভাবে আমি এগুলো মানে ঠিক করলাম আর কি, ট্রিটমেন্ট করতে করতে নিজে নিজে। আরিশিয়া উমাইজ আপু, হাই আপু, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। ফাহমিদা আহমেদ, পুষ্পিতা আপু, পুষ্পিতা আপু কেমন আছো? আপু কেমন আছো তুমি আপু? অনেকদিন পর তোমার লাইভে। হ্যাঁ আপু, অনেকদিন পর। চৈতি বড়ুয়া, হাইদি কেমন আছো? এই তো রিয়ার, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, ভালো আছি। রিয়া বড়ুয়া, ড্রেস ফ্রম তাগা, তাগা থেকে নিয়েছি এটা, হ্যাঁ তাগা থেকে নিয়েছিলাম। সাবিহা সোমা আপু, আপু আমাকে চিনেছো? তোমার ইউজড আনইউজ ড্রেসের শেয়ারের কন্টেস্ট খেলে আমি উইনার হতাম রেগুলার, 3-4 বার বিকাশ করেছিলাম, রিমেম্বার? হ্যাঁ আপু মনে আছে। আসলে ওই সময় তো অনেকগুলো আপুর সাথে আমার কথা হয়েছে বা খেলা হয়েছে, তার মধ্যে হয়তো বা তুমি। কেমন আছো আপু? অনেকদিন পর আমার লাইভে জয়েন হলা। ফাহমিদা, পুষ্পিতা আপু, এই তো আপু ভালো, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ডায়েট করলে কি নুডলস খাওয়া যায়? আপু যায় না, আমি আজকে খাচ্ছি। আমি তো মানে আমাকে দেখতে শুকনা শুকনা লাগছে কিনা বলো আগে সেটা, আমাকে দেখতে শুকনা লাগছে কিনা আগে সেটা বলো। আমি কিন্তু অনেক ওয়েট লুজ করেছি। আমাকে দেখতে কি শুকনা লাগছে বলো তো আপুরা? আমি কিন্তু অনেক মানে সরি, বডি ওয়েট লুজ করার কারণে এই যে এটা আমার অনেক লুজ হয়ে গেছে। এইটা আমার এত লুজ হয়েছে এখন ড্রেসটা, এটা অনেক টাইট হতো, এখন একদম লুজ হয়ে গেছে। লিপস্টিক শেডটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে গিয়ে ইয়ের সম্ভবত, আমি এটা বার্থডে স্যুট, স্লিকের বার্থডে স্যুট, এই যে এটা খুবই সুন্দর, ন্যাচারাল একটা কালার আসে। আপু সানট্যানের জন্য কি করব? আপু আমি দেখাচ্ছি সানট্যানের জন্য প্রোডাক্ট দেখাচ্ছি, শেয়ার করে দিয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। একদম স্লিম, একদম স্লিম। আচ্ছা, আমি অনেক শুকিয়ে গেছি, আমি এত পরিমাণ ডায়েট প্লাস ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ডায়েট চার্টটা শুকিয়ে গেছে অলমোস্ট, এখন আমি 57-এ চলে আসছি। সো এটা আমার জন্য অনেক বড় একটা কিছু, কারণ আমি অনেক দিন ধরে শুকাতে চাচ্ছিলাম, তো ফাইনালি মানে আমার হয়ে গেল। শুকনার যেই মানে একটা টার্গেট ইয়ে ছিল আমার, সেটা আমি আরো কমতে চাচ্ছি, মানে আমি 55-এ চলে আসতে চাচ্ছি। হ্যাঁ দিন দিন অনেক কিউট লাগতেছে তোমাকে আপু। আপু ওই যে শুকনা হলে আসলে বেসিক্যালি এই যে এরকম লাগে। লুকিং সো স্লিম অ্যান্ড পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েট গেইন করে যে থট ডক্টর বলছে আমার ওয়েট গেইন করা দরকার, 54 করতে বলছে। হ্যাঁ আপু 54 করতে পারো আপু, কারণ হচ্ছে অনেকের এই মানে অনেক বেশি হাইট অনুযায়ী তোমার হচ্ছে বডি ওয়েট রাখাটা ভালো আর কি।
আপু আমার মুখে অনেক ফাঙ্গাল অ্যাকনে আছে, কি ইউজ করব? দাগও হয়ে গেছে। আপু আমাদের লেমন একটা সোপ আছে, লেমন সোপটাকে আমি নিয়েছি। হ্যাঁ আছে, এই যে আমার হাতে আছে। এটা ইউজ করতে পারি, এটা খুবই ভালো। এইটা আমিও মানে ইউজ করেছি। আমার তো মাঝখানে একটা প্রোডাক্ট ইউজ করে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল, এখন মোটামুটি ভালো। এই যে দেখো আমি ক্লোজ দেখাচ্ছি, আমার স্পট গুলো এখনো আছে, মানে মোটামুটি আস্তে আস্তে যাচ্ছে। মোটা হব কিভাবে? ঘি খাবা বেশি বেশি, পোলাও, রোস্ট, চিকেন এগুলো বেশি বেশি খাবা আপু, বাদাম খাবা, আলু খাবা, দুধ খাবা, ডিম খাবা, ওয়েট গেইন হয়ে যাবে। মোটা হবে। আমার ওয়েট আপু 50 কেজি। তোমার হাইট কত আপু? তোমার হাইট অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার ইয়ে থাকা ভালো। আমি একটু শেয়ার করে দেই, আমার প্রোফাইলে আমি একটু শেয়ার করছি। ওয়েট লসের জন্য প্রোডাক্ট সাজেস্ট করা আপু। ওয়েট লসের জন্য আপু আছে, আমি যেটা খেয়েছি, ব্লু টি খেয়েছি, গ্রিন টি খেয়েছি। তারপর এখন ফ্যান্সিতে তোমরা পাবা হচ্ছে আপু অনেক ভালো ভালো স্লিমিং প্রোডাক্ট আসছে, বিশেষ করে কোলাজেন জাতীয়। রিসেন্টলি আমি একটা দেখিয়েছি, ওই ইয়েটা খুবই ভালো ছিল, ওটার খুব ভালো একটা বেনিফিটস আসছে। আরেকটা হচ্ছে তোমার কফি আছে একটা, ওই কফিটাও খুবই ভালো। অ্যান্ড আরেকটা কি আছে আমি একটু আপু শেয়ার করে নিই, আমি আমার ইয়েতে শেয়ার করে নিই, আমার আইডিতে শেয়ার করে নিই, আদারওয়াইজ দেখা যাবে কি কেউ মানে জানবে না। সো ওয়েট লসের জন্য প্রোডাক্ট সাজেস্ট করো। হ্যাঁ আপু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের আমার হচ্ছে কি চকলেট আছে একটা, চকলেট সরি কফি, ড্রিঙ্ক কফি। একটু দাঁড়াও আমি নিয়ে আসি। এই যে এটা হচ্ছে ওয়েট লসের জন্য এখন। আরেকটা ছিল এটা স্টক আউট, ওইটা জুস টাইপের ছিল, পুরোপুরি ফ্রুটস ফ্লেভারের। আর এটা আছে এখন আমাদের জামসাই কফি, যেটাতে তোমার হচ্ছে মানে খুব দ্রুত আকারে হচ্ছে গিয়ে 2 উইকসের মধ্যে তোমার ওয়েট কমাতে সাহায্য করবে। বাট তারপরে আমরা বলবো 1 মান্থের মধ্যে কিন্তু তোমাদের একটা ওয়েট লস করার জন্য খুবই পারফেক্ট কাজ করে। আমি এটা এখানে রাখলাম। এই যে এটা হচ্ছে গিয়ে এই কফিটা হচ্ছে এখন মানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা পেয়ে যাবা। কারণ দেখা যায় কি যে এই প্রোডাক্টগুলো না আস্তে আস্তে থাকে না, মানে শেষ হয়ে যায়। যেমন আমি গতবার যে একটা কালার ল্যাভেন্ডার কালারের প্যাকেটের মধ্যে দেখিয়েছিলাম, ওটা অলরেডি শেষ। আচ্ছা হাইট আপু 5 হবে, তার একটু বেশিও হতে পারে, এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা হাইট অনুযায়ী কি আমার ওয়েট ঠিক আছে? হ্যাঁ আপু ঠিক আছে, পারফেক্ট একটা আছে তোমার হাইট, মানে ওজনটা একদমই ঠিক আছে। আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ পুরা একটু আপনার সাথেই থাকো, আমি একটু লাইভটা শেয়ার করে নিই। হ্যাঁ শেষটা। আচ্ছা আপু কি জানি বলে, জান্নাতুল আপু তোমার হাইট ঠিক আছে, মানে ওজনটা ঠিক আছে, এর বেশি বাড়ানোর দরকার নেই, আর একটু বাড়তে পারো বাট এনাফ। আর রিসেন্ট একটা লাইভে দেখেছিলাম ওয়েট লস প্রোডাক্ট দেখাইছেন। হ্যাঁ আপু ওইটাতে দেখাইছিলাম, আমি বললাম তো আমি একটা লাইভে ওয়েট লস প্রোডাক্ট দেখাইছিলাম। তো যেটা বলছিলাম আপু তোমার ছেলেটা কেমন আছে? আপু আছে, ভালো আছে। গরমের মধ্যে একদমই অস্বস্তিকর অবস্থা, সে খুবই বিরক্ত করে, বাট ভালো আছে।
স্কিনে একনে উঠে যাবে, তাই র্যান্ডমলি কিছু ইউজ করতে ভয়ই ফেস হয়। এই যে আমার অবস্থা, আমি যে ইউজ করলাম, ইউজ করার পর আমার যে অবস্থা, 12টা বেজে গেল, কি করলাম, এরপরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করতে 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 ঠিক করলাম আর কি। এখন হচ্ছে স্পটগুলো আছে, যাই হোক গিয়েছে, আমি একদমই বুদ্ধের কাছে প্রার্থনা করি যে আমার স্কিনটা ঠিক হয়ে গেছে। এত কিউট হলে কি চলে চৈতি বড়ুয়া, তাই নাকি আপু? দোয়া করো আমার জন্য। আপু ব্ল্যাক হেডস এর জন্য কি ইউজ করা যায় একটু সাজেস্ট করো। ব্ল্যাক হেডস এর জন্য আপু আমাদের একটা সোপ আছে, স্যাফরন যে সোপটা আছে, ওটাতেও কিন্তু ব্ল্যাক হেডস অনেকটুকু কমে যায়। এবং পিলিং মাস্ক ইউজ করতে পারো, তারপর আমাদের এই সোপটা ইউজ করতে পারো, এটাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে যায়। তারপর আমাদের আরেকটা ইয়ে আছে, সলিউশন আছে, যেটা আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, ওটা ইউজ করলেও অনেকটুকু ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস চলে যায়। হ্যাঁ, আচ্ছা আপু আইব্রো ড্র করা একদিন দেখাও আপু। আচ্ছা ঠিক আছে, আমি লাইভে আসবো, ঠিক আছে আপু, সমস্যা নাই। 5 ফিট সাবিহা আপু কি লিখেছো? 5 ফিট 4, বডি ওয়েট 54 কেজি, ঠিক আছে কি আপু? 5 ফিট 4, হ্যাঁ আপু একদম ঠিক আছে। 55 54 এনাফ। আমারই তো হাইট 55, আমি তো এই ওয়েটে আসতে চাচ্ছি, মানে 55-এ আসতে চাচ্ছি। এখন আমি 58, মানে 62 থেকে আমি 58-এ চলে আসছি। মামা জান্নাতুল আপু অনেক সুন্দর লাগছে আপু। এখন আপু ফেসে এখন কি দিয়ে মেকআপ করছো? নর্মালি অনেক সুন্দর লাগছে। তাই আপু আমি ফেসে তেমন কিছু দেই না, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আমি একটা ইয়ে নিয়েছিলাম, কি বলে এটা, গ্লোয়িং গ্লো সিসি ক্রিম। ওই সিসি ক্রিমটা ইউজ করি, আর মাঝে মধ্যে হচ্ছে W7 এর কনসিলার। আমি এখন মেকআপটা একটু কম করছি, কারণ ওই যে বললাম ছোট ছোট পিম্পল হওয়ার পরে আমি ভয় পেয়ে গেছি। আমার পুরা এই সমস্ত জায়গায় ছোট ছোট গুড়ি গুড়ি পিম্পল বাম্পসের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপু আমার মানে ভয়ে আমি আপাতত মেকআপ স্কিপ করেছি, বাট কয়েকদিন পরে আমি আবারও মেকআপ নিয়ে লাইভ হব, সমস্যা নাই আপু, আমি তো আছি, কোথাও যাচ্ছি না। আর ইদানিং একটু আমার পার্লারে অনেক বেশি ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের একটা ইয়ে পড়ে গেছে, যেমন আজকেও আমার সকাল থেকে ক্লায়েন্ট ফেসিয়াল, তারপর হচ্ছে হেয়ার ইয়ে রিবন্ডিং, এরপর হেয়ার কাটিং, তারপর আবার বিকেলে একটা স্টুডেন্ট আসলো, সে হচ্ছে গিয়ে কোর্স করতে চাচ্ছে, মানে পার্লারের বেসিক কোর্স করতে চাচ্ছে, মেবি পার্লার টার্লার দিবে, ওই জন্য। আরেকটা কথা ভাই, যখনই হচ্ছে গিয়ে ডায়েট করে তখন নুডলস খাওয়া যায় না, বাট আমার মন তো আর মানে না আমি এতদিন পর্যন্ত নুডলস খেয়ে থাকবো। আমি হচ্ছে নুডলস খাওয়া পাবলিক, আমি বিশ্বাস করবে না, আমি আজকে প্রায়, তোমরা আমার অনেক লাইভগুলোতে দেখছো, আমি ইদানিং হচ্ছে গিয়ে নুডলস খাওয়া অফ করে দিয়েছে, একদম অল্প আকারে ভাত খাই। তো অনেকদিন পরে এই নুডলস নিয়ে বসছি, প্রায় 1 মাস পর নুডলস খাচ্ছি। এই নুডলস হাতছাড়া করা যাবে না। বাট হচ্ছে গিয়ে যখন আমি 10:30টার দিকে নামবো, আজকে একটু আমার বেশি হাঁটতে হবে, মানে 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা হাঁটতে, মানে দৌড়াইতে হবে। হাতগুলা কি সুন্দর, নাদুস নাদুস একদম। তাই আপু এই যে কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে আমি এগুলো ক্লিন করলাম, ক্লিন করে তারপরে আসছি। যে অবস্থা ছিল হাতের, মানে খুবই ড্রাই হয়ে গেছে কাজ করতে করতে। মেডিসিন যখন ধরি আমরা, মানে হেয়ারের মেডিসিন যখন ধরি, তখন আমাদের মানে আমাদের হাতের যে একটা বডির ময়শ্চারাইজার থাকে, ওটা না চলে যায়। তারপর হচ্ছে নখগুলা ক্লিন করলাম আজকে একটু, তারপর হচ্ছে কি আর কি করলাম, শাওয়ার নিলাম। আপু আপার লিপ এরিয়াতে চুলকায়, কি করব? আচ্ছা আপার লিপ কেন চুলকায় আপু সেটা বুঝতে হবে। 54 কেজি তাও অনেক বলে, আমি কি নাকি শুকনা? হাইট কত আপু তোমার? সাবিহা আপু হাইট কত? আপু আমি আজকে আরো মেসেজ দিতাম তোমাকে, লাইভে আসো না কেন, অনেকদিন হয়ে গেল। তাই আপু ওই যে ব্যস্ত, আমার বিউটি স্যালনে এখন প্রচুর ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট থাকার কারণে ওই যে বললাম মানে আসতে পারি না। কারণ হচ্ছে সব সময় দেখা যায় কি আপু, মানে এই যে এখন একটা টাইম, কারণ ঈদের পরপরই কিন্তু আমাদের পার্লার গুলো ভালো, মানে ভালো ক্লায়েন্টের ফ্লো থাকে আর কি। আর সামনে হচ্ছে বিয়ের সিজন আসতেছে, জুলাই অগাস্ট, এগুলো তো আমাদের বিয়ের সিজন থাকবে। এরপরে আবার 2 মাস পরে আবারও সম্ভবত শুরু হবে। আজকে তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে নুডলসের মধ্যে আমি বেশি লবণ দিয়ে ফেলছি, মানে লবণটা আমি টোটালি কম দেই, ইয়ে সস ব্ল্যাক সস বেশি দিয়ে ফেলছি আজকে, অনেক বেশি লবণ লাগতেছে। আর আমার নুডলস পুরা কোপায় গেছে। এই ডায়েটের মধ্যে আমার এই
ফেভারিট জিনিসটা যে আমি কিভাবে নিজেকে যে ইয়ে করে রাখছি, মানে এটা আমি একমাত্র জানি। খাও আপু। তুমি কি বেসিক ক্লাস করাও মেকআপের? হ্যাঁ আপু, বেসিক, প্রফেশনাল, তারপর হচ্ছে অ্যাডভান্স কোর্স সবগুলোই করে। আমি একটু অ্যাড কম করি আপু, কারণ আমার এগুলো ভাল লাগে না। আর এমনিতে আমার পার্লারে যারা কাজ শিখে গেছে তারা অলমোস্ট পার্লার দিয়ে ভালোই চলতেছে। সো আমার স্টুডেন্ট উত্তরাতে আছে, রাঙ্গামাটিতে আছে, নোয়াখালীতে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে। সো ঢাকার বাইরে থেকে অনেকে কাজ শিখে গেছে, রংপুর থেকে আসছে। সো এই আর কি আপু, আমি একটু অ্যাড কম করি। আমার আসলে ফোকাস হচ্ছে গিয়ে মোটামুটি যারা আসার আসবে আমার কাজ দেখে, আমার স্কিল দেখে যারা শিখতে চাইলে আমি সেভাবেই শেখাবো। এই আর কি আপু। হাই দিদি, কি অবস্থা, কেমন আছো তুমি? অর্পা, কি খবর? অনেক দিন পর, ইটস এ লং টাইম তুমি কল ইয়ে করলা। কেমন আছো ডিয়ার? একদম ইটস ওকে ডিয়ার, ফ্রি হলে আইসো, আমরা আছি। হ্যাঁ আপু আমি জানি, তোমরা তো আমার সাথে সব সময় থাকবা। লবণ বেশি খাওয়া ঠিক না আপু। হ্যাঁ আপু, অসম্ভব লবণ হয়ে গেছে, আমি মানে মুখে দিতে পারতেছি না, তাড়াহুড়া করে আমার হচ্ছে এই অবস্থা। আমি একবার পিলিং করিয়েছি, স্কিন অনেক ফেয়ার হয়েছে আগের তুলনায়। একনে দাগগুলো এখন আছে, একনে উঠে। আবার কতদিন পর পিলিং করা যাবে আপু? মিনিমাম 1 ইয়ার। আর পিলিং করার দরকার নাই। আর পিলিং যেহেতু করেছো একবার, যেহেতু একটা বেবি স্কিন চলে আসছে, পিলিং এর পরে এখন মেইনটেনেন্স সেটগুলো ইউজ করতে পারো। লাইক আমাদের একটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির একটা খুব সুন্দর ইয়ে আসছে, মেইনটেনেন্স সেট। বাবা তুমি কি এটা খুলে, ওখানে একটা হোয়াইট কালারের প্যাকেট আছে, সেটা আনতে পারবা? এটা একটু খুলো, আমি তোমাকে দেখাই। না ওইটা, ওই পাশেরটা। হ্যাঁ, এই যে তোমার সোজা সোজা হাত দাও, ওই যে হলুদ কালারের যে ইয়েটা আছে না, সানস্প্রে না ইয়েলো, এটার পিছনে দেখো একটা বক্স আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা বড় বড় প্যাকেট আছে, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ওই যে চারকোনা। হ্যাঁ 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 হ্যাঁ, একটা মেয়ের ছবি আছে প্যাকেটের গায়ে, তোমার চোখের সামনে আছে। হুম হুম, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। ওরে বোকা রে বোকা, এই যে মেয়ের ছবি আছে বলছি না আমি, বোকা তো। আপু এই যে আপুটা বলছিল যে পিলিং করতে চাচ্ছ, পিলিং না করে এই যে এটা ইউজ করো। এটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট স্কিন, সরি গ্লো ইন্ডাস্ট্রিরই তো এটা। হ্যাঁ, ব্রিলিয়ান্ট স্কিন রিজুনেটিং সেট, মানে তোমার স্কিনটাকে আবারও পুনরায় নতুন করে স্কিনটাকে ক্রিয়েট করতে হেল্প করবে। সো পিলিং এর দরকার নাই। একবার পিলিং করলে আপু 1 বছর আবার পিলিং না করাটাই বেটার। সো পিলিংটাকে ধরে রাখার জন্য তুমি এই সেটটা ব্যবহার করবা। এই সেটটা হচ্ছে ফ্যান্সিতে পেয়ে যাবা। এটা হচ্ছে ব্রিলিয়ান্ট স্কিন রেজুনেবিট সেট। আর এটাতে তোমার হচ্ছে 1টা 2টা 3টা 4টা প্রোডাক্ট আছে। সোপ আছে, ক্রিম আছে, সানস্ক্রিন আছে, টোনার আছে। মূলত টোনারটাই তোমার পিলিংটাকে আবার করতে সাহায্য করবে। হ্যাঁ, এটা ইউজ করতে পারো আপু। আচ্ছা আপু, নিজের মেকআপ পারফেক্ট করার জন্য কোন ক্লাসটা ভালো হবে আপু? বেসিক কোর্স করো, বেসিক ইজ দ্য বেস্ট। বেসিক ছাড়া হবে না, কারণ বেসিকের মধ্যে অনেক কিছু আছে জানার। ওটা যদি তুমি ভালো করে মানে ইয়ে করতে না পারো, তাহলে অ্যাডভান্স কোর্স বা কোর্স নেওয়ার কোনো মানেই হয় না, শুধু শুধু টাকা নষ্ট। বেসিক কোর্স হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে ভালো আর কি, ওটার মধ্যে অনেক কিছু তুমি জানতে পারবা। আপু ফেসিয়াল হেয়ার রিমুভ না করে কি স্কিন কোনো প্রবলেম হবে? আমি কখনো করি নাই, জানতে চাই। আপু স্কিন কেয়ারে কোনো প্রবলেম নাই, মাঝে মধ্যে মেকআপ করলে একটু কালো দেখায়, বাট ফেসিয়াল মানে আমি কিভাবে করেছি, একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আমার একটা টিউটোরিয়াল আছে, তোমার হচ্ছে স্কিন করা, স্কিন থেকে হেয়ারগুলোকে কিভাবে রিমুভ করেছি রেইজর দিয়ে, ওইটার উপরে একটা ভিডিও করা আছে আপু। আমি রিসেন্টলি আবার করে দেখাবো, একটা নতুন কিছু একটা প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্টের মাধ্যমে আবার করে দেখাবো। সো ওইটাতে স্কিন কেয়ারে কোনো প্রবলেম হয় না। হয় কখন, সেটা হচ্ছে মেকআপ করলে তখন কালো দেখায় বা মেকআপগুলো উঠে উঠে থাকে আর কি, এটা হচ্ছে মেইন প্রবলেম। তোমার কি মুড অফ না কি আপু? না আপু, আমার মুড অফ না তো আপু। এই যে আসলাম, মুড অফ হলে তো আপু কথাই বলতে পারতাম না।
কি সমস্যা? হ্যাঁ, তুমি কি খাবা? ডিমের হচ্ছে কুসুমটা আছে না, এটার সাথে হ্যাঁ এই যে মিক্স করে মরিচ। আমার ছেলে একবার খেয়েছে, সে আমার খাওয়া দেখলে আবার আসে খেতে। মানে আমি যা খাই আমি যা খাই সে সেটা খাবে, মানে সেটা না খাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবেও না। এখানে আছে, তুমি আমার এক্সট্রা টিস্যুটা কেন নষ্ট করলা? তুমি আমার শুধু জিনিসপত্র নষ্ট করো, কেন করো বলো? কেন দেখো না? নাও। সারাদিনে পেট ভরলো। পোর্সের সমস্যা আছে, ডক্টর দেখিয়েছি, উনি বলেছে একনে রেশ আপাতত থাকবে। আপু মন মানে না, বলেছে পোর্সের সমস্যা কমে যাবে। আপু ডক্টরদের ট্রিটমেন্ট ডিফারেন্ট, আর হয় আমাদের বিউটি ইন্ডাস্ট্রির কিছু যারা আমরা বিউটিশিয়ান আছি বা বিউটি এক্সপার্ট আছে, যারা বিউটিশিয়ান আছে বা বিউটি এক্সপার্ট আছে, এরপর স্কিন স্পেশালিস্ট আছে যারা স্কিনের উপর এক্সট্রা করে কোর্স করে আসছে, তাদের অ্যাডভাইস ডিফারেন্ট থাকে আর ডক্টরের অ্যাডভাইস ডিফারেন্ট থাকে। হ্যাঁ আপু, দুইটা পার্ট কিন্তু। যেমন অ্যাস্থেটিক ডক্টর যে কাজগুলো করে একটা মেকআপ আর্টিস্ট সেগুলো কিন্তু করতে পারবে না, ওটার উপর আলাদা করে একটা কোর্স নিতে হবে। সো অ্যাস্থেটিক ডক্টররা কি করে স্কিনের উপরে ভালো ভালো হচ্ছে গিয়ে ফেশিয়াল ট্রিটমেন্ট, অ্যাকনে ট্রিটমেন্ট, তারপর পোর্স কমার জন্য ট্রিটমেন্ট, এগুলো মেশিনের সাহায্যে করে। আর একটা বিউটি এক্সপার্ট বা একটা বিউটি পার্লারে যেটা হয় নর্মালি, যেটা বেসিক স্কিন কেয়ার সেটা হচ্ছে করে। সো দুইটা জিনিস দুই রকম। এখন ডক্টর যদি সাজেস্ট করে থাকে আপু, তাহলে আমি তোমাকে বলবো আমাদের বিউটি এক্সপার্ট বা কোনো স্কিন স্পেশালিস্ট যেটা বলবে সেটা তোমার স্কিপ করতে হবে, তোমার হচ্ছে ডক্টরের পরামর্শটাই মানতে হবে, কারণ দুই রকমের ট্রিটমেন্ট বা সাজেশন করে থাকে ওরা। হ্যাঁ আপু, ডক্টর অ্যালভিন সেট দিয়ে করিয়েছি পিলিং, তাহলে তুমি এখন যেটা দেখালে ওটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ আপু, আমিও ডক্টর অ্যালভিনের পিলিং সেটই ব্যবহার করেছি। আমি মেইনটেনেন্স সেট হিসেবে এটাও ইউজ করি, আমার হচ্ছে গিয়ে রেজোনেটিং সেটও ইউজ করি। এটা মূলত ভালো, এটা আমার ফ্রেন্ড ইউজ করছে, তো ও খুবই ভালো একটা রিভিউ দিয়েছে আমাকে। এটা রিসেন্টলি সে কিনে নিয়েছে, মানে 1 মাস আগে, কোরবানি ঈদের আগে সে কিনে নিয়েছিল। এটা একটা খুব ভালো আমাকে রিভিউ দিয়েছে। যাদের প্রচন্ড পরিমাণে ধরো মেস্তা আসতেছে বা মেস্তা চলে গেছে, স্কিনটা খুব ক্লিন, বা তোমার মতো যারা পিলিং করেছে, পিলিং করার পরে পিলিংটাকে ধরে রাখার জন্য একটা কোনো প্রোডাক্ট চাচ্ছে, সেই প্রোডাক্টটাই হচ্ছে এইটা। ঠিক আছে আপু, নিউ হেয়ার কালার করেছো? না আপু, আমি নিউ হেয়ার কোনো কালার করি না, আগের কালারটাই যে কালারগুলো নিচে নামতেছে এই জন্য এরকম। আচ্ছা, তোমাকে সামিয়া ইসলাম আপু, তোমাকে সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, তোমার পেছনের কফিটা দেখাও। আচ্ছা এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে জামসাই কফি, এটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজের মানে খুবই একটা ফেমাস প্রোডাক্ট। ওরা তো ওদের তো আগের পেজে প্রচুর পরিমাণে সেল হয় এই প্রোডাক্টগুলো, তাদের হচ্ছে কি একদমই কি বলে এটা, মানে অর্ডার আসে শেষ হয়ে যায়, যেমন এর আগে যেই জুসটা আসছে ওটা অলরেডি শেষ, 1000 পিস আসছে, ওগুলো সব শেষ হয়ে গেছে। এখন আছে এই কফিটা, তাও কয়েকটা। পোর্সন না পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আচ্ছা সিনড্রোম, পিসিওএস এর সমস্যা, এই জন্য একনি ব্রণ উঠেছে। ও আপু, তাহলে তো আপু সেটা অন্য বিষয়, তাহলে ডক্টরের পরামর্শতেই থাকো, বাট স্কিন কেয়ার যেটা বেসিক দরকার ওটা তো তোমাকে করতেই হবে আপু। লাইক হচ্ছে গিয়ে প্রতিদিন ক্লিন করা, ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ধুয়ে ফেলা, তারপর একটা ভালো মানের ক্রিম ইউজ করা, বা তোমার স্কিনটাকে তুমি হেলদি রাখতে চাচ্ছ, ওইটা মেনটেন করার জন্য তো তোমাকে এটা ইউজ করতে হবে। এটা নিয়ে রেখে দাও, এখানে রাখে না প্লিজ। আর
রান্নাঘরে, এখানে রাখলে পড়ে যাবে। আর এদিকে আসে, আমি মুখটা মুছে দিই। খেয়েছো? পেট ভরেছে? হ্যাঁ, পানিটা এসে খাবো। পানিটা আমি খাচ্ছি। খেয়ে দিলাম। হ্যাঁ, আমি খাবো না, আমি কথা বলছি মার জন্য, তুমি খেয়ে পানি নিয়ে আসো। সো এটা মোটামুটি খুবই ভালো, মানে একটা ইয়ে দিচ্ছে বেনিফিটস আপু, এটা ইয়ে করতে পারো। আর যে আপু অনু আপু, যদি এরকম পলিসিস্টের ওভারির প্রবলেম হয় আপু, তাহলে কিছু করার নাই। এটা হচ্ছে গিয়ে তোমার শরীরেরই একটা হরমোন চেঞ্জিং এর ব্যাপার স্যাপার আছে। এটা তুমি ডক্টরের পরামর্শ নিয়ে তুমি যদি তোমাকে মুখে খাবারের কোনো ইউজ করার জন্য কোনো মেডিসিনস দিয়ে থাকে, সেটা তুমি ফলো করো। বাট স্কিন কেয়ার হচ্ছে বেসিক একটা জিনিস। একটা মেয়ের সারা জীবনে সে কিন্তু মানে যখন থেকে তার মানে ম্যাচিউরিটি আসা শুরু করে, মানে 70% মেয়ে হচ্ছে তার স্কিন কেয়ার নিয়ে খুবই হচ্ছে গিয়ে ইয়ে থাকে, কনসার্ন থাকে। আর 20% মেয়ে অতটা এগুলা বদার করে না। কিন্তু যারা আমরা এগুলো করি, দেখা যায় কি আমাদের একটা এইজ পর্যন্ত আমাদের স্কিন ভালো থাকে, আমাদের বডির কোলাজেনটা ভালো থাকে, এলাস্টিসিটিটা ভালো থাকে। হ্যাঁ, এটা যদি তুমি 15 বছর বা 18 বছর থেকে মেনটেন করা শুরু করো, দেখা যাবে তোমার বয়স যদি 40-50 হয় সেটা বুঝাই যাবে না। আর সবচেয়ে বড় পার্ট হচ্ছে কি নিজেকে অনেক স্বতঃস্ফূর্ত রাখা। যত কিছু হোক না কেন নিজেকে ভালো রাখতে হবে, ওই জায়গাটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। মনের ব্যাপারটা হচ্ছে আসল, মানে তুমি যেটা চিন্তা করবা যে না আমাকে ভালো থাকতে হবে, তাহলে তোমার স্কিন ভালো থাকবে। আর যদি মনে করো যে না আমি ভালো নাই, আমি এরকম, আমি ডিপ্রেশনে চলে যাবো, আমি স্ট্রেস নিব, আমি নিজেকে নিজে স্ট্রেস দিব, তাহলে দ্যাটস ডিফারেন্ট থিঙ্ক আপু। ওইটাতে আসলে কিছু নাই, কিছু করার থাকে না। আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি না, ফেসিয়ালও করি না, কিছু করি না, জাস্ট বেসিক স্কিন কেয়ার করি যা আমার স্কিনে স্যুট হয়, যেমন টোনার, সিরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, সোপ। হ্যাঁ, এক্স্যাক্টলি আপু, স্ক্রাব, প্যাক এগুলো ইউজ করি আবার স্কিন কেয়ার রুটিনে। ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট আপু, একদম পারফেক্ট একটা বেসিক স্কিন কেয়ার করছো। না আপু, স্কিন কেয়ার করবো ইনশাল্লাহ, অবশ্যই আপু। এটাই বলছি, এটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাচ্ছ সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করে। অ্যাজ এ একজন নর্মাল ইয়ে হিসেবে দেখবা যে কি একটা মেয়ে বস্তিতে আছে, সেও কিন্তু তারও কিন্তু একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে না আমার স্কিনটা যদি একটু ভালো হতো, না আমার স্কিনটা যদি একটু এরকম হতো, বা আমি যদি এই প্রোডাক্টটা ইউজ করি। তাদের কাছে সোপ একটা বিশাল বড় একটা কিছু। তো ওই সোপগুলো যদি তারা একটু ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে মনে করে যে এটা একটু ব্যবহার করে আমার স্কিনটা ভালো রাখতে পারবো, এই টাইপের আর কি। যেমন আমরা যারা মানে ধরো এডুকেটেড পিপল, যারা পড়ালেখা করছে, যারা ভার্সিটি গোয়িং আপুরা, কলেজ গোয়িং ওয়ার্কিং ওমেন আপুরা আছে, তারা চায় কি তাদের স্কিনটা যেন একটু ব্রাইটেন থাকুক, হেলদি থাকুক, দ্যাটস ইট। তারা আহামরি কিন্তু কিছু চায় না। কিন্তু যেটা হয় কি যে মানে অনেক সময় দেখা যায় কি অনেকের অনেক কিছু থাকে যে আমার স্কিনটা এরকম ফর্সা হইতে হবে, একদম ধবধবে ফর্সা। ওইটা আসলে আমি বলবো যে হচ্ছে গিয়ে দিস ইজ ভেরি, মানে কি বলবো, উইয়ার্ড থিং। মানে আসলে ওইরকম কোনো কিছু না চাওয়াটাই বেটার। সো নিজেকে যেমন আমি প্রতিদিন 40 মিনিট করে জগিং করি। এই যে 10টা 10:30 দিকে নেমে যাব, আমি আগে প্রচন্ড, মাঝখানে আমার এত ওয়েট বেড়েছে, আমি ওয়েট বাড়তে আমি নিজে বললাম না, মাঝখানে আমি স্ট্রেস ছিলাম, ডিপ্রেশনে ছিলাম, অনেক কিছু ব্যাপার আমি মেনে নিতে পারতাম না। এখন যেটা চিন্তা করি যে ওকে হোয়াট দ্য হ্যাভ ইউ সি, বাদ সবকিছু আমার নিজেকে ভালো রাখতে হবে। মানে কে কি বললো, কে কি করলো, দ্যাটস none of my business। আমাকে নিজেকে ভালো রাখতে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন যদি আমার ক্যান্সার হয়, সাপোজ এখন আমার ক্যান্সার হয়েছে, তাই বলে কি আমি আমার জীবন উপভোগ করবো না? যতদিন বেঁচে থাকবো হাসি খুশি মজা করে এনজয় করে মরে যাব, শেষ। এটা হচ্ছে চাওয়া, আর কিছু না। আপু, আমি সারাদিন হাজার প্রবলেম, ঝামেলা, টেনশনে যাই থাকি না কেন, কিন্তু দিন শেষে সবই ভুলে রাতে ঠিকই স্কিন কেয়ার করি। একদম ঠিক কাজ করো আপু, কানে হেডফোন দিয়ে গান শুনে। আমি মনে করি দিন শেষে সব কিছুর পর নিজের জন্য একটু সময় বের করা খুবই দরকার। এক্স্যাক্টলি আপু। না আপু, মানুষ কত কথা বলে, বিয়ে পরে বাবু হবে না, এটা সেটা, এত কেন ব্রণ, এগুলো নিয়ে টেনশন করতে করতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আপু আমি তাহলে একটা কথা বলি, আমি গতকাল তিথি ডোর নামের যে নাটকটা বের হয়েছে, খুবই সুন্দর। বাংলাদেশের নাটকগুলো এখন ইদানিং যা সুন্দর হচ্ছে, রিয়েলিস্টিক স্টোরি নিয়ে তারা হচ্ছে
নাটকগুলো মেকিং করছে। হ্যাঁ, তিথি ডোর, ওটাতে মেহেজাবিন আছে, আর তার সাথে যে ইয়ে ছিল ওটার, তুমি ওটা দেখো। আমি মানে তুমি এটা দেখবা জাস্ট। আমার হাজবেন্ড আমাকে একটা বই দিয়েছে, ওই বইটা আমি রিসেন্টলি পড়ি। ওই বইটা বিখ্যাত একটা বই। ওই বইটার মধ্যে এটাই লেখা আছে যে তুমি কি চাও, তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও, তুমি যেটা হতে চাও, যেটা করতে চাও, তুমি সেটাই করবা। দ্যাটস ইট। আশেপাশে আমাদের সমাজ, আমাদের বাংলাদেশের সমাজ বা আমাদের যে রিলেটিভসরা আছে, একটা মেয়েকে, একটা মানুষকে ধুকে ধুকে মারার জন্য তারাই বিষ প্রদান করে। এটা হচ্ছে বিষ। মুখে যে কথাগুলো বলে না, এগুলো হচ্ছে বিষ। সো আমাদের সোসাইটিটা এরকম যে খায় দেয় কোনো কাজ নাই। তো অনেকে হচ্ছে জামাইয়ের উপরে খায়, অনেকে ভাইয়ের উপরে খায়, অনেকে মানে একটা ফ্যামিলিতে 2 জন ইনকাম সোর্স করে, মহিলাগুলা বসে থাকে, রান্না বান্না করার পরে গিয়ে গসিপিং করে। মানে গসিপিংটা যে এত এত তাদের প্রিয়, মানে কার ঘরে কি হয়েছে, কার মেয়ের বিয়ে হয় নাই, কার মেয়ে কি, কে আজকে কি দিয়ে ভাত খাইছে, এগুলো নিয়ে পড়ে থাকে। সো এইগুলা না আমাদের বাংলাদেশের কালচারে এই সমস্ত জিনিসগুলো না ওভারকাম করতে পারে না দেখেই অনেক মানুষ হচ্ছে মানে এমন একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়, আত্মহত্যা এই টাইপের একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যে তখন তারা নিজের উপরে কন্ট্রোল করতে পারে না। এটাই এখন তুমি যদি বলো যে না, ইয়েস আই এম এ স্ট্রং পারসন, আমাকে যে যাই করুক না, যেরকম হোক আমাকে ভাঙতে পারবে না, আমি এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে ফেলে দিব, তাহলে তুমি এই পৃথিবীতে টিকে থাকতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে একদম সত্য কথা। হ্যাঁ, মানে তার উপরে একটা মেয়ে যখন স্ট্রাগল করে, এই সমাজ সেটা মেনে নিতে পারে না। কেন করবে সে? একা একা কেন থাকবে? কই থেকে আসে টাকা? কই থেকে টাকা পায়? কেমনে চলে? এত সুন্দর সুন্দর ড্রেস কই থেকে পরে? এত সুন্দর ফ্ল্যাটের মধ্যে কেমনে থাকে? এই হচ্ছে তাদের কনসার্ন। মানে এটা হচ্ছে আমাদের সমাজ। এই সমস্ত সমাজকে যদি তুমি মানে অ্যাভয়েড করতে পারো, ওভারকাম করতে পারো, তাহলে তুমি বা হচ্ছে গিয়ে সফল একজন ব্যক্তি। এই হচ্ছে কথা আপু। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। সামিয়া আপু, লাভ ইউ আপু। তোমার কোজারেক্স এর ক্লিয়ারিফাইং ট্রিটমেন্ট টোনারটা ইউজ করি, ওটা কি ভালো? কোজারেক্স এর, হ্যাঁ আপু আমি ব্যবহার করছি, আপাতত স্টক করে রাখছি, কারণ আমি এখন রিসেন্টলি কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি। তো দেখা যায় কি কোজারেক্স এর প্রোডাক্টগুলো আপু একটু স্কিপ করে করে ব্যবহার করতে হয়। রেগুলার ইউজ করলে হয় কি স্কিনটা আমার গরম হয়ে যায়। তো তার জন্য কি করেছি আমি, স্নেলের তো দ্যাটস একটু স্কিপ করে দেন আমি একটা একটা করে ইউজ করি। আবার অনেক সময় দেখা যায় কি আপু আমার স্কিন রিভিউ দিতে হয়, ওই সময় আমার অন্য প্রোডাক্ট ব্যবহার করতে হয়, তাই ব্যবহার করার আগে বা পরে আমাকে একটু গ্যাপ রেখে ইউজ করি। আপু আমিও দেখেছি কালকে আচ্ছা তিথি ডোর নাটকটা জাস্ট ওয়াও। হ্যাঁ আপু আমার অনেক ভালো লেগেছে। আমার মানে একটা অ্যাজ এ স্ট্রং পারসন হিসেবে কিভাবে মানে একটা মেয়ে, স্টোরিটা এরকম যে একটা মেয়ে কি পরিমাণ হেনস্থা হয় শুধু তার ফ্যামিলি থেকে, ফ্যামিলির চাপে সে সুইসাইড করার মতো ওরকম মানে একটা নিয়ে নেয়, স্টেপস নিয়ে নেয়। আমি আসলে এই ওয়ার্ডটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু চলে আসছে, কারণ আমাদের ফেসবুকে অনেক কিছু আছে, রুলস আছে, যেগুলো আমরা উচ্চারণ করতে পারি না আর কি। সো আমি ওটা নিয়ে নিলাম। আমি জানি না ওটা ক্যাচ করতে পারলে আবার আমার এই লাইভ মিউট করে দিবে ফেসবুক। অধরা ঘোষ, হাই, হ্যালো আপু। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, এখন চলে যাব হচ্ছে মেয়েদের নিজেদের উপর কনফিডেন্ট থাকা খুবই দরকার। অফকোর্স আপু, একদম ঠিক কথা বলেছ। মেয়েদের রিয়েল লাইফের ছবিটা কিউট। সবচেয়ে বেশি ওখানে কি, যেটা আমার সবচেয়ে বেশি পার্ট ভালো লেগেছে, ছোট বাচ্চাটার রুলস, আর হচ্ছে গিয়ে কুকুরগুলোকে যে খাওয়ায় আবুল হায়াত, ওটা আমি মানে শেয়ার করবো ভিডিওটা, আমি ওই পার্টটুকু নিয়ে নিয়েছি। আবুল হায়াত মানে উনি যে একটা কথা বললেন যে কুকুরগুলোকে যখন দেখলো মেহজাবিন, সে তো প্রতিদিন ছাদের উপর থেকে দেখে যে লোকটা কুকুরগুলোকে খাওয়াচ্ছে, তখন তাকে এসে প্রশ্ন করলো যে আপনি কি এদেরকে প্রতিদিন খাওয়ান? তখন আবুল হায়াত যে উত্তরটা দিল যে মানুষের থেকে এরা অনেক বিশ্বস্ত প্রাণী। এই জিনিসটা যে আমার কি পরিমাণ ভালো লাগছে, মানে এই কারণেই আসছি আমার নাটকটা দেখা, যে এই যে রিয়েলিটি
এই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না। এই যে কুকুর বিড়ালকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা সবচেয়ে আমাদের সবচেয়ে মানে আনকন্ডিশনাল লাভ বলে না, মানে তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তুমি যদি তাকে আজকে খাওয়াইছো, তোমাকে 10 বছর পরেও সে চিনবে। কিন্তু একটা মানুষ এতই বেইমান যে ভুলে যাবে তোমাকে, তুমি যতই করো না কেন তোমাকে ভুলে যাবে। এই হচ্ছে অবস্থা। অনেক মোটিভেশন দেওয়া তুমি আপু। আমি আসলে আপু মোটিভেশন না আপু, আমি চাই যে কোনো মেয়ে কোনো কিছুর মধ্যে আটকে থাকুক, ওরকম কিছু না। সবাই ওভারকাম করে যেন সামনের দিকে এগিয়ে যায়। সবারই একটা যোগ্যতা থাকে, সবারই একটা এইম থাকে, লাইফের একটা মানে এইম থাকে যে আমি এই জিনিসটা। অনেকে ফ্যামিলির চাপে, সমাজের চাপে, অনেক কিছুর চাপে মেয়ের মানে একটা মানুষ হতে পারে না। সেটা ছেলের ক্ষেত্রেও হয়, মেয়ের ক্ষেত্রেও হয়। শুধু যে আমি মেয়ের ক্ষেত্রে বলবো না, হয়তো মেয়ের ক্ষেত্রে সেই জিনিসটা বেশি, বাইন্ডিংসগুলো মেয়েদের উপরে বেশি চাপিয়ে দেওয়া হয়। কিন্তু একটা ছেলে চাইলেই কিন্তু পারে একটা মেয়েকে ফুল অফ সাপোর্ট দিয়ে তাকে তার লক্ষ্যটা বা তার উদ্দেশ্য যেটা, তার যেটা করে সেটা করে দিতে পারে। কিন্তু না, তারপরে আমি বলবো যে মেয়েরা যদি স্ট্রং থাকে এই পার্টটাতে, তাহলে তারা নিজেরাই ওভারকাম করে অনেক কিছু করতে পারবে। প্রোজারিক্স স্যানেলের ক্রিমটা কেমন? পিলিং এর পর ব্যবহার করা সেফ না আপু? পিলিং এর ঠিক 1 বছর পরে করা উচিত, কারণ স্নেল অনেক বেশি গরম। স্নেলের যে ইয়েটা মানে পিচ্ছিল যে অংশটা, ওটা কিন্তু অনেক গরম, ওটাও কিন্তু পিলিং এর কাজ করে। সো এটা ইউজ করা যাবে না মিনিমাম 6 to 8 মান্থ পরে, তারপরে প্রোজারিক্স ইউজ করো আপু। নাফিসা রহমান সিমরান, আচ্ছা সিমরান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? নাফিসা আপু, আপু তোমার কথাগুলো না অনেক সুন্দর, তাই আপু আমার জন্য দোয়া করো আপু, আমি যেন এরকম হাসি খুশি থাকতে পারি সব সময়। যাই হোক, কাম টু দা পয়েন্ট আসি। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো বলেছি, আজকে আমার হাতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের 3টা ক্রিম আসছে, এত ভালো। 2টা ক্রিম সেম কাজ করবে। তো ফার্স্টে আমি ক্রিম দেখানো শুরু করি। এই যে তোমরা যারা চাচ্ছ যে হেলদি ওয়েতে ফর্সা হতে বা স্কিনটাকে ব্রাইট করতে, স্কিনের স্পট দূর করতে, আমি কিন্তু মাঝে মধ্যে ইউজ করি মানে ক্রিম, হোয়াইটেনিং ক্রিম ইউজ করি, এমন না যে করি না। সো এটাতে আছে হচ্ছে জিনসিং অ্যান্ড রেডিশ ক্রিম, যেই ক্রিমটা তোমার মিল্ক অ্যান্ড মাইন্ড, ঠিক আছে, মিল্ক যেটা করবে, যেটা হচ্ছে তোমার হেলদি ওয়েতে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, তোমার স্কিনটাকে স্পটলেস করবে, তোমার স্কিনের যত ধরনের প্রবলেমস আছে সেগুলোকে দূর করে তোমার স্কিনটাকে করবে হেলদি। এরকম যদি আমরা হেলদি ওয়েতে একটা ফর্সা হওয়ার ক্রিম খুঁজি, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব দিস ওয়ান। এটা দেখো প্যাকেজিংটা খুবই সুন্দর। এটা হচ্ছে তোমার জেনসিং দিয়ে তৈরি করা। জেনসিং অনেক বছর ধরে কিন্তু স্কিন কেয়ারের মধ্যে এটা ইউজ হয়ে আসছে। দেখো ক্রিমটা কি সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ। এটার টেক্সচারটা তো মানে মাশাআল্লাহ, আমি কি বলবো, টেক্সচারটা অনেক সুন্দর। কিছু ক্রিম আছে অনেক কি হয় মানে একটু হার্ড টাইপের, এটা কিন্তু এরকম না। আমি টেক্সচারটা দেখাচ্ছি এবং এটার ডিটেলসটাও বলছি। কাইফ নাপিত, হাউ, হ্যালো আপু, হাই ব্রাদার সিলবি শিমু আপু, রাইট, আচ্ছা আপু কেমন আছেন? অ্যান্ডি শফিকুল ইসলাম সুফল, জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, যেটা বলছিলাম যে আর আমাদের প্রোডাক্টগুলো, ফ্যান্সি স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট মেল ফিমেল বোথ ক্যান ইউজ, হ্যাঁ সবাই ইউজ করতে পারবেন আপুরা, আপুরা। সো এটা হচ্ছে জেনসিং অ্যান্ড রেডিশ ক্রিম। সো এই ক্রিমটা একটু আমি টেক্সচারটা দেখাই, দেখো পুরো মালাই ক্রিমের মতো, ঠিক আছে, একদমই মালাই ক্রিমের মতো। অ্যান্ড এই ক্রিমগুলো হচ্ছে একদমই হেলদি, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই, আমি কিন্তু ক্যাপশনের মধ্যে বলে দিয়েছি। অ্যান্ড এই যে খুব সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাবে। কিছু ক্রিম থাকে হচ্ছে হোয়াইট কাস্ট দেয়, এটা কিন্তু সেরকম কোনো হোয়াইট কাস্ট দিবে না, ঠিক আছে। এই যে দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে, আর স্কিনটা কি সুন্দর ব্রাইট করছে। এই সমস্ত ক্রিম হচ্ছে গিয়ে তোমার স্কিনের জন্য খুবই ভালো। তোমরা এগুলো চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তোমাদের স্কিনে যদি কোনো ধরনের কোনো রেড টাইপের মানে তিল থাকে, স্কার্স থাকে, তারপর হালকা ধরনের পিগমেন্টেশন থাকে, আনইভেন স্কিন টোন হয়, তোমার স্কিনটাকে তুমি 2-3 শেড একটু ব্রাইট করতে চাচ্ছ, কিন্তু তোমার দরকার কি সেফটি একটা প্রোডাক্ট, মানে সেফলি একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না, তোমার স্কিনটাকে হেলদি করবে, তোমার স্কিনটার
কোলাজেনটাকে বাড়াবে, তোমার স্কিনের যেই মানে টোনটা আছে টোন আপ করবে, তাহলে আমি তোমাদেরকে বলবো এইটা। আর কিছু কিছু ক্রিম আছে অনেক হার্ড, দেখো এটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং কিন্তু চিটচিটা না। অনেক ক্রিম আছে যে চিটচিটা টাইপের, এটা কিন্তু ওই টাইপের না, খুব সুন্দরভাবে মিশে তোমাকে একটা খুব সুন্দর মানে হেলদি একটা টেক্সচার দিবে। আর আমাদের সব সময় নাইট ক্রিমগুলো যেটা করতে হবে রাতের বেলা ইউজ করতে হবে। আর এইটার সাথে তোমরা একটা এই সোপটা নিয়ে নিতে পারো। এই সোপটা তোমাদের স্কিনে যদি পিম্পলস থাকে, র্যাশ থাকে, অ্যাকনে থাকে, ধরো অনেক সময় ফুসকুড়ি টাইপের হচ্ছে তোমার ইয়ে থাকে, স্কিন থাকে, ওই স্কিনটাকে রিমুভ করার জন্য কিন্তু আমাদের এই জেনসিং লেমন ফেসিয়াল সোপটা, ঠিক আছে? এই সোপটা কিন্তু খুবই ভালো, এটার মধ্যে জেনসিং আছে। অ্যান্ড এটার সাথে তোমরা এইভাবে এই দুটা একসাথে ক্রিম আর সোপটা নিয়ে নিতে পারো, ঠিক একসাথে এই দুটা যখন নেবা তখন কিন্তু কাজটা আরো বেশি বেটার বা বেনিফিটসটা ভালো পাবা। আপু তুমি তো অনেক সুন্দর, তাই নাকি ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ আপু। বসি ক্রিম জেনসিং সিরাম হবে ফ্যান্সি কেয়ারে, এটা ব্যবহার করতে পারবো আপু? বসি ক্রিম বসি সিরাম হচ্ছে গিয়ে তোমার কি বলে এটা, মেচতা পিগমেন্টেশনের জন্য ভালো, ঠিক আছে আপু? মেস্তা পিগমেন্টেশনের জন্য ভালো। এখন তোমার স্কিনে যদি মেস্তা পিগমেন্টেশন থাকে তাহলে আমি বলবো তুমি বসি ক্রিম বা আরসিসি ক্রিম, বসি সিরামটা নিতে পারো। বাট তুমি যদি হেলদি ওয়েতে স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছ, ব্রাইটেনিং করতে চাচ্ছ, তোমার স্কিনটাকে স্পটলেস করে হেলদি ওয়েতে তুমি স্কিনটাকে একটু মানে কি বলে এটা তোমার ব্রাইট করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই দুইটা প্রোডাক্ট তুমি নিতে পারো। জেনসিং, দুটাতেই জেনসিং আছে, ঠিক আছে? এখন বলতে পারো যে আপু না আমি আমার একটু, এটা হচ্ছে তোমার স্টুডেন্ট বাজেটের মধ্যে পাবা। যারা স্টুডেন্ট আপুরা আছো যাদের এইজ কম তারাও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবা। মানে 15 থেকে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবা। অনেকে আছে না যে 15 ইয়ার্সে কিন্তু অনেক কিছু ইউজ করতে পারে না, কিন্তু আমাদের এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারবা 15 বছর বয়স থেকে, ঠিক আছে? এবার ঊর্ধ্বে যত হোক। আচ্ছা এখন বলি যে আচ্ছা ঠিক আছে, এটা গেল। এটার পরে হচ্ছে জেনসিং এর আমাদের হচ্ছে স্পিড হোয়াইট প্লাস, এটাতে আছে কোলাজেন, ঠিক আছে? এটা হচ্ছে কোলাজেন সলিউশন। এইটা আচ্ছা এটা হচ্ছে তোমার যাদের কোলাজেনটা নষ্ট হয়ে গেছে, অ্যান্টি এজিং এর প্রবলেম দেখা দিয়েছে, বয়সের ছাপ পড়ে গেছে, বয়সের ছাপ পড়ার সাথে সাথে আমাদের পিগমেন্টেশন দেখা দেয়, ছোট ছোট হচ্ছে গিয়ে আনইভেন স্কিন টোন হয়ে যায়। যেমন আনইভেন স্কিন টোন কি, আনইভেন স্কিন টোনটাই হচ্ছে গিয়ে মেচতার আরেকটা জিনিস। মানে মেচতা তিন টাইপের আছে, একটা হচ্ছে একদম ডার্ক করে হয়ে যায়, আরেকটা হচ্ছে সানবার্ন থেকে হয়, আরেকটা হচ্ছে আনইভেন স্কিন টোন। আনইভেন স্কিন টোন থেকেই কিন্তু শুরু হয় মেচতা। তুমি যদি আনইভেন স্কিন টোন, এই কিসের গন্ধ, কি করছো তুমি? এই কি করছো তুমি? কিছু করি না আমি। অনিকেত কিসের গন্ধ আসতেছে? পোড়া গন্ধ। আমি না কেচি দিয়ে কি আমি প্লেন বানাচ্ছি, কিন্তু তো আমি কিছু করি না। কিন্তু পোড়া গন্ধ কোথা থেকে আসতেছে? আমি না। কি করছো তুমি? বন্ধ করো তো। কি করছো? আমি কিছু করি না। আমি কিছু করি না। এই ভাইয়া কি জানি করেছে? আমি কিছু করি না। আমি তো ভয় পেয়েছি। এসি ফুটে যাবে এটার জন্য। হ্যাঁ এসি ফুটলে একদম নিউক্লিয়ার বোমের মতো ফুটবে, সব ফুটে যাবে। ও মাই গড কি ভয় পাইছি, তোমরা যে আমার জানটা শেষ করে দিবা। আচ্ছা আপুরা যেটা বলছিলাম যে দুটা ক্রিম আছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে জেনসিং প্রিমিয়াম জেনসিং কোলাজেন সলিউশন। এটা হচ্ছে তোমার 25 বা 20 থেকে তোমরা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবা। এটা হচ্ছে এটাতে যেহেতু কোলাজেন আছে, তোমাদের অনেকের দেখা যায় কি বয়সের ছাপ পড়ে গেছে, বা দেখা যায় অনেক সময় যে এইজ এত না কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি, অ্যান্টি এজিং এর প্রবলেম, ফাইন লাইন্স পড়ে গেছে,
কিন্তু তোমরা একটা ভালো বেনিফিটেড একটা ক্রিম চাচ্ছ বা ভালো একটা সলিউশন দিবে এরকম ক্রিম চাচ্ছ, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে জেনসিং আমাদের এই ক্রিমটা। এটা হচ্ছে স্পিড হোয়াইট প্লাস, এটাতে কোলাজেন সলিউশন আছে। কি হয়েছে আপু? ওই যে আমার বোন ক্লাসে ঢুকে গেল, ক্লাস বলতে তার অনলাইনে ক্লাস। তো পুরা বাসা টমি মিয়ার জন্য খাবার চিকেন সেদ্ধ করতে দিয়েছিল, টমি মিয়ার খাবার পুরে কালো হয়ে গেছে। তো ওইটার ধোয়াটা যখন আমার এসি চলতেছে তো আপু, তো ধোয়াটা যখন ভেতরে ঢুকলো না, আমি আমি ভাবছি এসিতে কোথাও বা ইয়ে হয়েছে, সমস্যা হয়েছে। কারণ আমি রিসেন্টলি অনেক মানে এভাবে স্টাডি করি যে এসি থেকে বা রুম থেকে যদি পোড়া গন্ধ বের হয় সাথে সাথে এসি টেসি অফ করে দিতে। আমি ভাবছি এসিতে কোনো প্রবলেম হয়েছে, আমার তো এসিতে সবসময় ক্লিন রাখি আমি। এখন বাসায় গিয়ে দেখি পুরা ঘর ধোয়া হয়ে গেছে, টমি মিয়ার খাবার পুরে একদম কয়লা হয়ে গেছে। ওই যে আমার বোন ক্লাসে ঢুকে গেছে, সে ভুলে গেছে আমাকে বলতে, আমাকে না তার ভাইয়াকে বলে দিলেও হয়তো বা সেফ হতো। এখন এটা পুরা পুরে অবস্থা খারাপ, মানে ধোয়ার জন্য আমরা শ্বাস নিতে পারতেছি না, এই হচ্ছে অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছি যে অন্য কিছু। যাক, ও মাই গড আপু আসলে ভয়ে ভয়ে আছে। এখন তো মানে গরম পড়তেছে, আমরা সারাক্ষণ এসির মধ্যে থাকি, দুইটা রুমে দুইটা এসি সারাক্ষণ চলে। আমার তো পার্লারে এসি, এটা আজকে সারাদিন চলছে যেহেতু ক্লায়েন্ট ছিল। এরপর আমার বেডরুমের এসি, ওটা আমার হাজবেন্ড যখন ঘুমায়, তোমাদের ভাইয়া যখন ঘুমায় তখন এসি ছেড়ে ঘুমায়। এই হচ্ছে অবস্থা, ভয় কাজ করতেছিল। এনিওয়েজ, এইটা হচ্ছে তোমার প্রিমিয়াম আকারে একটা জেনসিং ক্রিম চলে আসছে। এটা তোমার যাদের স্কিনে অ্যান্টি এজিং এর প্রবলেম আছে, যাদের বয়সের ছাপ পড়ে গেছে, ফাইন লাইন পড়ে গেছে, রিঙ্কেল পড়ে গেছে, তোমাদের স্কিনটাকে একটু তোমরা ইয়াঙ্গার একটা লুকিং একটা হচ্ছে স্কিন করতে চাচ্ছ, তো মানে তোমাকে দেখতে, তোমার এইজ হচ্ছে 50 কিন্তু তোমাকে দেখতে লাগবে হচ্ছে 35, এরকম করতে চাচ্ছ, তাহলে এই জেনসিং হোয়াইটেনিং কোলাজেন সলিউশন প্রিমিয়াম আকারে যেটা আসছে সেটা ইউজ করবা। এটার ক্রিমটা দেখো কি সুন্দর, আর এটার স্মেলটাও খুবই সুন্দর। যে এটা টেক্সচারটা, আমাদের প্রত্যেকটা ক্রিম প্রিমিয়াম আকার বা প্রিমিয়াম কোয়ালিটি হওয়াতে এই ক্রিমের মানে ইয়েগুলো টেক্সচারগুলো খুবই ভালো হয়। ঠিক আছে আপুরা, সো এই ক্রিমটা নিতে পারো, কোন ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আর সব সময় নাইট ক্রিম মাথায় রাখতে হবে যে আমাদেরকে এটা রাতে ব্যবহার করতে হবে। রাতে ব্যবহার করলে হয় কি যে আমাদের স্কিনের লেয়ার্স গুলোতে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে পৌঁছাতে হেল্প করে। হ্যাঁ, দেখা যায় কি আমরা অনেক সময় যে ক্রিম নাইট ক্রিম হচ্ছে গিয়ে দুপুরবেলা দিচ্ছি, অ্যাপ্লাই করছি বা সকালের দিকে অ্যাপ্লাই করছি, এরকম করলে কিন্তু হবে না। যেটা করতে হবে নাইট ক্রিমের সময় নাইটের সময় ব্যবহার করতে হবে, আর ডে ক্রিম শুধুমাত্র ডে ক্রিমে ব্যবহার করতে হবে। বাবা আমাকে একটু পানি এনে দাও প্লিজ। আমি তোমাকে যে নাও আমি যে তোমাকে ইয়ে দিয়েছি না, পানি দিয়েছি না, তো তুমি মাকে বেশি করে পানি এনে দাও। সো এইটা হচ্ছে তোমরা হেলদি ওয়েতে তোমাদের স্কিনটাকে যদি তোমরা মানে স্পটলেস ব্রাইটেনিং হোয়াইটেনিং যাই করো না কেন, আমরা এই প্রোডাক্টগুলোতে গ্যারান্টি দিচ্ছি। বিকজ অফ যেহেতু আমি নিজে ব্যবহার করি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো, এই যে আমি তো একটু আগে বললাম যে ওদের দেওয়া যে সিসি ক্রিমটা আছে, আমি এখন ডেইলি আকারে ইউজ করি সিসি ক্রিম। ওইটা ইউজ করলে আমার আর মেকআপ ইউজ করতে হয় না, লাইক এরকম। তারপর ওদের যে একটা ইয়ে আছে, কি বলে এটা, টোনার আছে, সেটা আমি ব্যবহার করছি। সোপ আছে, সেটাও আমি ব্যবহার করছি, ব্ল্যাক সোপ একটা। সো এইগুলো ব্যবহার করলে হয় কি তোমার স্কিনটা ডে বাই ডে একটা খুবই ভালো এবং হেলদি একটা স্কিনে পরিণত হবে। সো এই সমস্ত এই প্রোডাক্টগুলো যেটা করে তোমার, আমরা যেহেতু একদমই সরাসরি বসে তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই, আমরা তো আছি। সাইড ইফেক্ট যদি হয় সেটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে জানাবা, তোমরা জানালে তোমাদেরকে সেভাবে সলিউশন দিয়ে দিবে। সো আমাদের প্রত্যেকটা জিনিস রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে আমরা কাজগুলো করে থাকি বা প্রোডাক্টগুলো তোমাদের কাছে ডেলিভার করে থাকি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট যে এই প্রোডাক্টটা নিলে এরকম হবে এরকম কোনো কিছু হবে না। এখন কথা হচ্ছে গিয়ে এটার সাথে যদি তুমি মনে করো যে তোমার একটা মানে একটা ভালো মানের একটা সোপ দরকার বা ভালো মানের একটা ফেস ওয়াশ দরকার তোমার স্কিনটা ক্লিন করার জন্য, আমি সেক্ষেত্রে বলবো জেনসিং আমাদের এই লেমন ফেসিয়াল সোপটা নিয়ে নিবা। সাথে হচ্ছে দুইটা তোমাদের আমি এই যে কথাও বলে দিয়েছি, আমাদের এইটা হচ্ছে
যে কোনো বয়সের আপুরা ইউজ করতে পারবে, মানে 15 যাদের বয়স তারাও ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে 20-র পরে ব্যবহার করাটাই বেটার, যেন তোমাদের স্কিনে কোনো অ্যান্টি এজিং এর ছাপ না আসে, বা তোমাদের স্কিনে যেন কোনো রিঙ্কেল না পড়ে, ফাইন লাইন না পড়ে। দেখা যায় কি আমাদের একটা এইজে যাওয়ার পর থেকে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ফাইন লাইন পড়া থাকে। সবার আগে যেমন হাসলে এখানে অনেকগুলা ভাঁজ পড়ে যায়, সেই জিনিসটাকে রিমুভ করার জন্য কিন্তু এইটা। কোলাজেন কি, কোলাজেন হচ্ছে এমন একটা মানে কি বলে ইনগ্রিডিয়েন্ট, যেটার মাধ্যমে আমাদের বডি, আমাদের স্কিনটাকে কি বলে এটাকে ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করে, আমাদের স্কিনটাকে রিপেয়ার করে ভেতর থেকে গিয়ে। সো এইটার মধ্যে হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া আছে, এই জন্য এটা প্রিমিয়াম কোয়ালিটিতে আসছে। অ্যান্ড এটার আগের মানে আগের ছিল এটা হচ্ছে গিয়ে একটা এইজ মেনটেন করতে হবে, যে এইজ থেকে তোমার ইউজ করতে হবে 15 ইয়ার্সের পর থেকে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবা। আর এটা হচ্ছে 20-র পর থেকে ইউজ করাটাই বেটার, যেহেতু এটা অ্যান্টি এজিং এর কাজ করবে। সো এক একটাতে এক এক ধরনের ফর্মুলা দেওয়া আছে। তোমরা যেই প্রোডাক্টটি নিতে চাও না কেন অবশ্যই আগে ফ্যান্সি দিদির সাথে কথা বলে নিও, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। উনি হচ্ছে ভালো আরো সলিউশন দিতে পারবে। বাট আমার যতটুকু জানা মতে এই 3টা প্রোডাক্ট থেকে বেস্ট, এই 3টা প্রোডাক্ট বেস্ট। সো স্টুডেন্ট আপুরা আছো যারা একটু স্কিনটাকে হেলদি ওয়েতে, তোমরা স্কিনটাকে ক্লিন করতে চাচ্ছ, ব্রাইট করতে চাচ্ছ, হোয়াইট করতে চাচ্ছ, সো আমি বলবো যে এইটা নিয়ে নাও। আমাদের অনেক আপুরা চায়, অনেক আপুরাই এইরকম টাইপের ক্রিম চায় যে না আপু আমার স্কিনটা একটু হেলদি থাকবে বাট ব্রাইট হবে, একটু তোমার হচ্ছে হোয়াইটেনিং ইফেক্ট দিবে, বা তোমার স্কিনটা তোমার হচ্ছে কি একটু ইয়ে থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, যেটা হচ্ছে কি একদম ফ্রেশ একটা লুক দিবে। হ্যাঁ, তাদের জন্য হচ্ছে যে এই ক্রিমটা। সো এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে যেটা করতে হবে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমাদেরকে মেসেজ দিয়ে দিতে হবে, ওনারা সেখান থেকে তোমাদের অর্ডারটা কনফার্ম করে দিবে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো ডেলিভার করা হয়। ওকে, এখন আমি আরো 2টা প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে আমাদের স্যাফরন কেক সোপ। স্যাফরন কেক সোপ, এই যে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস এখানে যা 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 আছে, প্রতিটা ইনগ্রেডিয়েন্টস খুবই হেলদি এবং সবগুলোই হচ্ছে আমাদের আয়ুর্বেদিক প্রসেসিং, আয়ুর্বেদিক ফর্মুলাতে তৈরি করা এই আমাদের স্যাফরন সোপটা। স্যাফরন হচ্ছে গিয়ে আমাদের অল স্কিন টাইপে এটা ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে স্কিন হোয়াইটেনিং থেরাপি অ্যান্ড উইথ ন্যাচারাল গ্লো। এই যে তোমরা আমাকে বলছো যে আপু তুমি তোমার স্কিনটা ন্যাচারালি গ্লো করতেছে, আমি কিন্তু মেকআপ ইউজ করিনি। দেখো আমি কিন্তু তেমন কোনো মেকআপই ইউজ করিনি, আমি জাস্ট একটা সিসি ক্রিম লাগিয়ে আসছি, কিন্তু আমার স্কিনটা তোমরা হেলদি দেখতে পাচ্ছ, তো আমার স্কিনটা গ্লোয়িং দেখতে পাচ্ছ। ওয়াই? বিকজ দিস টাইপ অফ প্রোডাক্ট যখন আমি অ্যাপ্লাই করব আমার স্কিনে, তখন এইরকম হেলদি দেখাবে, এরকম ভালো দেখাবে, গ্লোয়িং দেখাবে। সো তোমরা স্যাফরন কেক সোপটা নিয়ে নিতে পারো। এটাকে 4 টুকরা করবা, 4 টুকরা করার পরে দেন হচ্ছে গিয়ে ব্যবহার করবা ছোট ছোট পিস করে, আর বাকিগুলো রেখে দিবা। দেন ছোট ছোট পিসগুলো তোমরা হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারো। সো সেই ক্ষেত্রে হবে কি তোমার জন্য প্রোডাক্টটা সাশ্রয়ী হবে, তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, সো আমাদের এই সোপটা দেখো এখানে শেড দিয়ে দেওয়া আছে, এই টাইপের স্কিন থেকে এরকম হবে, এরকম হবে, মানে 1 2 3 4 5টা ইয়ে পর্যন্ত তোমার শেড দেওয়া আছে। এইরকম তোমার স্কিনটাকে ব্রাইট করবে একটা সোপের মাধ্যমে, এবং তোমার স্কিনটা দেখতে গ্লোয়িং করবে এবং হেলদি একটা গ্লোয়িং হবে সেটা। হ্যাঁ, যে অনেকে আছে না ধবধবা ফর্সা হয়ে যায়, ওরকম কিন্তু না, জাস্ট একটা হেলদি ওয়েতে তোমার ন্যাচারাল একটা গ্লোয়িং করবে এই সোপটা যদি তোমরা ডেইলি বেসড ইউজ করো। ঠিক আছে আপুরা, এই সোপটা হচ্ছে আমাদের আছে। এটা কত গ্রামের প্রোডাক্ট? এটা হচ্ছে তোমার 100 গ্রামের একটা প্রোডাক্ট, ভালোই বড়। 4 টুকরা করে 1 টুকরা করে ইউজ করবা, তাহলে তোমার বাকি সোপগুলা সাশ্রয়ী হবে। আমার মনে হয় একটা সোপ দিয়ে তোমরা 2 মাস চালাই দিতে পারবা, 2 মাস চালাই দিতে পারবা। ঠিক আছে আপুরা। আচ্ছা, আর একটা প্রোডাক্ট হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির আলট্রা হোয়াইট। এই যে গ্লো ইন্ডাস্ট্রির, এর আগে আমি আরেকটা প্রোডাক্ট দেখিয়েছিলাম, গ্লো ইন্ডাস্ট্রির একটা ইয়ে আছে, কম্বো আছে, বডি হোয়াইটেনিং কম্বো। আর এটার গ্লো ইন্ডাস্ট্রির আরেকটা কি দেখিয়েছিলাম, একটা সুদিং জেল। হ্যাঁ, সুদিং জেল ব্যবহার করেছিলাম। বাই দ্য ওয়ে, এইরকম গরমের সময় অবশ্যই সুদিং জেলগুলা ব্যবহার করবা। সুদিং জেল আমাদের স্কিনটাকে মানে কি বলবো, কি পরিমাণ যে বেনিফিট দেয় সুদিং জেল। সবসময় সুদিং জেল ব্যবহার করবা। সুদিং জেল যদি ব্যবহার করো তোমার স্কিনটা ব্রাইট হবে, তারপরে গ্লাস স্কিন করবে, তোমার স্কিনটা মোটা করবে, তোমার স্কিনটাকে রিপেয়ার করবে। তুমি যদি
মানে অনেকে আছে না 50 টাকা দিয়ে হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করে, ওরকম ব্যবহার করে যদি তোমার স্কিনটা নষ্ট করে ফেলো, সেই স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। স্যাফরনের যেই সুদিং জেলটা আছে সেটা অনেক ভালো, তার উপরে হচ্ছে নিম তুলসীর একটা সুদিং জেল আসছে, সেটাও অনেক ভালো। সুদিং জেল যেরকমই হোক না কেন স্কিন টাইপস অনুযায়ী তোমরা সুদিং জেলগুলো ব্যবহার করবা, দেন হচ্ছে তোমরা সেইভাবে বেনিফিটস পাবা। আবার অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে সুদিং জেল ব্যবহার করার নিয়ম, সুদিং জেল মুখে নিয়ে কিন্তু আগুনের পাশে যাওয়া যাবে না, চুলার পাশে যাওয়া যাবে না, রান্না বান্না করা যাবে না। সুদিং জেল যখন ইউজ করবা বা অ্যাপ্লাই করবা আপুরা, তখন শুধুমাত্র তোমরা মানে একটা নর্মাল প্লেসে থাকবা, জাস্ট 15 to 20 মিনিটস, দ্যাটস ইট, আর কোনো দরকার নাই। তারপরে নর্মাল পানি দিয়ে ইউজ করে দেন তোমরা চুলার পাশে যাও। সুদিং জেল যেটা করে, যেহেতু এটাতে এমন এক ধরনের হচ্ছে গিয়ে মানে কি বলে, কি টেক্সচার, এটাকে জেলি টাইপের টেক্সচার আছে, তো এটা গরমের মধ্যে এক ধরনের একটা মানে ইয়ে করে, ইফেক্ট করে, যেটার কারণে তোমার স্কিনে প্রবলেম হতে পারে। সো এই জিনিসটা অন্য কেউ বলে কিনা আমি জানি না, বাট আমি আমার সাইড থেকে রেসপন্সিবিলিটি নিয়ে আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে যে সুদিং জেল ইউজ করে বা অ্যাপ্লাই করে কখনো চুলার পাশে যাবা না। সুদিং জেল যখন ব্যবহার করবা, সুদিং জেলটা ব্যবহার করার পরে মুখে দিয়ে জাস্ট রিল্যাক্স করে থাকবা, দ্যাটস ইট, জাস্ট 15 থেকে 20 মিনিট, আর কিছু করতে হবে না। প্রতিদিন সুদিং জেল ইউজ করে তোমাদের স্কিনটা নর্মালি ন্যাচারালি গ্লো হবে। হ্যাঁ, এটা হচ্ছে মাথায় রাখবা। সো এনিওয়ে, আমাদের হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির গ্লুটাক্স আলট্রা হোয়াইট মাইক্রো অ্যাডভান্স হোয়াইটেনিং ফর্মুলায় একটা ক্রিম চলে আসছে। এটা তোমার হচ্ছে আলট্রা হোয়াইট মাইক্রো অ্যাডভান্স হোয়াইটেনিং ফর্মুলাতে আছে। গ্লো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা এরকম করে কিউআর কোড পেয়ে যাবা। সরি, এটা হচ্ছে কিউআর কোড আর এটা হচ্ছে স্টিকার, হলোগ্রাম স্টিকার, যেগুলো তোমরা যখনই তোমরা করবা, কিউআর স্ক্যান করবা বা তোমার হলোগ্রাম স্টিকার গুলো তোমরা যখন কিউআর কোডের সামনে নিয়ে যাবে, এটা ডিটেলস চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে 20 গ্রামের একটা প্রোডাক্ট। লুকিং গুড, ওয়াও, কি প্লেন বাবা এটা বানিয়েছো তুমি? তো তুমি যে এই আমার যে লিপ টিনটা নিয়ে গেলা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো না? এটা ওই যে তুমি আমার এঞ্জেলস এর সব ভিজিটিং কার্ড গুলো কি করতেছো অনিকে? আচ্ছা, তুমি আমার পারমিশন নিয়েছো তুমি যে এগুলো ছিড়ছো? আচ্ছা, তুমি আমার ভিজিটিং কার্ড কোন সাহসে নিলা? তুমি পার্লারে ঢুকলে, আমি যখন লাইভ করি তুমি এগুলো করো কেন? কি লাইভ করলাম? বাই দ্য ওয়ে, এটা সুন্দর হয়েছে, কিন্তু তুমি আমার এইগুলা কেন ছিড়লে? আমার ছিড়বো না। আচ্ছা, দাও, ছিড়বো না। তারপর তুমি আমার লিপ টিন্টের প্যাকেটটাও তুমি ছিঁড়ে প্লেন বানাইছো। যাও ড্রয়িং করতে বসো, বেরো, ড্রয়িং করতে বসো। আমি যেন টেবিলে দেখি ড্রয়িং, আমি লাইভ শেষ করে আসতেছি। আহসান কবির, হাই আপু, হ্যালো ভাইয়া। এনিওয়েজ আপুরা, এটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির। সো গ্লো ইন্ডাস্ট্রির একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা তোমরা আসল কিনা নকল তোমরা কিভাবে বুঝবা। এখানে হচ্ছে একটা সেলাই আছে, পেপার সেলাই বলে। এই পেপার সেলাইটা অল টাইম হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তাদের ইয়েতে আছে, মানে এই যে প্লাস্টিকের মোড়কটা এইভাবে সেলাই করা থাকবে। অ্যান্ড দেন হলোগ্রাম স্টিকার, যেটা তোমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট মানে তোমাদের স্টিকার যে স্ক্যান করে ওটা নিচে নিয়ে গেলেই এটা ডিটেলস তোমাকে নিয়ে যাবে, সবকিছু ডিটেলস দেখাবে, এটা কোথাকার, কত গ্রামের, কিভাবে ইউজ করতে হবে, এভরিথিং। আর এটা হচ্ছে তোমার স্ক্যান বার, এটা ইউজ করলেই তোমাকে আরো বেশি ডিটেলস দেখাবে এবং এটা কোথায় পাওয়া যাবে এভরিথিং ডিটেলস তোমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। কিউআর স্ক্যান বারে যদি তুমি স্ক্যান করো সেটাতে তোমরা পেয়ে যাবা। রিয়া বড়ুয়া, বেবির নাম কি? বেবির নাম হচ্ছে ডিয়ার অনিকেত, ওর নাম হচ্ছে অনিকেত। সো আপুরা, এটা হচ্ছে তোমার গ্লুটা এক্স আলট্রা হোয়াইট মাইক্রো অ্যাডভান্স হোয়াইটেনিং ফর্মুলাতে এই প্রোডাক্টটা চলে আসছে আমাদের। সো গ্লো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, বেটার কাজ করে অ্যান্ড খুবই হেলদি কাজ করে। সো গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো তোমরা স্কিপ না করলে আমি বলবো যে তোমরা এটা খুবই মিস করে ফেলবা, ঠিক আছে আপুরা। সো আমাদের আমি আজকে তোমাদেরকে টোটাল 3টা ক্রিম দেখালাম। 3টা ক্রিমের মধ্যে 3টা প্রোডাক্টই ডিফারেন্ট ওয়েতে কাজ করবে স্কিনের মধ্যে। আর যাদের হচ্ছে লাল তিলের সমস্যা আছে, তারপর হচ্ছে ব্রাউন তিল আছে, এরা যদি তোমরা মনে করো যে এই জিনিসগুলোকে রিমুভ করতে চাও, তাহলে আমাদের এই প্রিমিয়াম আকারের জেন্সিং যে হোয়াইটেনিং ক্রিমটা আছে, কোলাজেন সলিউশন, এটা ইউজ করবা, ঠিক আছে আপুরা। এটাতে তোমার ব্রাউন তিল, এটাও কিন্তু সেম কাজ করবে, ব্রাউন তিল, লাল তিল, তোমার যেরকম তিলই হোক সান রিমুভ করতে হেল্প করবে।
আর এটা হচ্ছে তোমার হোয়াইটেনিং এর জন্য, হেলদি ওয়েতে যারা হোয়াইটেনিং করতে চাও, একদম ফর্সা, যেটাকে বলে ফর্সা, ধবধবা ফর্সা, দেন তোমরা ইউ ক্যান টেক ইট গ্লুটাএক্স আলট্রা হোয়াইট মাইক্রো অ্যাডভান্স হোয়াইটেনিং ফর্মুলাই এই ক্রিমটা, ঠিক আছে আপনারা? এটা আমাদের কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, ঠিক, এটা কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। সো এটা মিস করলে মিস হয়ে যাবে। ঈদের পরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে ধামাকা ধামাকা অফারগুলো দিচ্ছে। সো তোমরা একটু কাইন্ডলি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেসটা ভিজিট করবা, সেখানে আরও অনেক কিছু ডিফারেন্ট তোমরা প্রোডাক্টস পেয়ে যাওয়া। তারপর হচ্ছে মানে কি বলে এটা, ওয়েট লস করার জন্য, ওয়েট গেইন করার জন্য অনেক প্রোডাক্ট আসছে। সো ওইগুলো তোমরা দেখতে পারো ভিজিট করে। আর যদি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটা কেউ খুঁজে না পাও, দেন ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি তাদের পেজটা, নামটা দিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারো। লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি, লাস্ট প্রোডাক্ট। ওকে, ছোঁয়া ভুইয়া, হাই আপু কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো? অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর কথা হচ্ছে। কেমন আছো আপু? আমি ভালো আছি আপু, মোটামুটি আমি ভালো আছি, অনেকদিন পর কথা হচ্ছে। এনিওয়েজ, আচ্ছা একটু আগে যেটা বলছিলাম, একটা আপুকে, অনু নামের একটা আপুকে বলছিলাম আমি ব্রিলিয়ান্ট স্কিন কেয়ারের কথা। তোমরা যারা স্কিনটাকে পিলিং করো, ডক্টর এলভিনের পিলিং সেটটা কিন্তু খুবই ফেমাস। মানে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে, মানে ডক্টর এলভিনের পিলিং সেটটা হচ্ছে অনেক ফেমাস একটা প্রোডাক্ট। পিলিং সলিউশন নিয়ে অনেকে জানতে চাও, আবার অনেকে করেছো। এটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বানি এঞ্জেল। সেখানে পিলিং নিয়ে যত ধরনের ভ্লগ দেওয়ার আমি দিয়েছি, ওখানে তোমরা দেখতে পারো। যদি তোমাদের কারোর কোনো কিছু ডিটেলস জানতে হয়, তারপর আমি একদম সিম্পলি ছোট্টভাবে বলে দিচ্ছি পিলিংটা কি। আপু স্নেকের ফিঙ্গার রিংটা দেখাও, অ্যান্ড কত করে নিয়েছো আপু? এটা আমাকে একটা পেজ থেকে গিফট করেছে, এই যে এটা আরশি নামের একটা পেজ থেকে গিফট করেছে আপু, পিয়ার পাঠাইছিল। এই যে এটা পুরো একটা সেট, আরো দুটা রিং আছে, আমি পরিনি। সো এই যে আমার আবার এনিমেল রিলেটেড যে কোনো মানে অর্নামেন্টস খুবই ভালো লাগে আমার, যেমন বার্ডের মানে ইয়ে আছে, নেক পিস আছে, কানের আছে, তারপরে এরকম মানে ফিঙ্গার রিং গুলো সেম। এই যে এটা খুবই সুন্দর, আরশি নামের পেজ থেকে আমাকে এটা ইয়ে পাঠাইছিল, পিয়ার পাঠাইছিল আপু, খুবই সুন্দর, 5টা রিং, 5টা ফিঙ্গার রিং। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি এই কমেন্টটা করবে, এই জন্য আগে থেকে থ্যাংক ইউ দিয়ে দিলাম। সো এনিওয়েজ আপুরা, এখন হচ্ছে ব্রিলিয়ান্ট স্কিন কেয়ারের এইটা জিনিস। তো পিলিং নিয়ে আমি একটু কথা বলি। ডক্টর এলভিনের পিলিং সেটটার কথা বলছি। পিলিংটা কি? পিলিংটা হচ্ছে আমাদের মানে ছোটবেলা থেকে আমরা একটা যে স্কিন গ্রো হয়, ওই স্কিনটাতে আমরা মানে টোটালি না জেনে বুঝেও করি, না বুঝেও করি, একদম হচ্ছে 30 পর্যন্ত, 30 এজ পর্যন্ত অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করতে থাকি। প্রোডাক্ট ইউজ করার পর ওটার মধ্যে ইচ্ছা মতো মেকআপ করতে থাকি, মেকআপ করার পর আবার তুলতে থাকি, আবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি, আবার কম দামের অনেক ফাউন্ডেশন ইউজ করি। এইরকম করতে 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 আমাদের স্কিনটার 12টা বাজিয়ে ফেলি। তারপর আমাদের স্কিনে অনেকে হচ্ছে ওয়ার্কিং ওমেন আছে, অনেক দূরে 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 গিয়ে হচ্ছে জব করে, দেন হচ্ছে গিয়ে তারা মানে অনেক জায়গায় অনেক রোদের মধ্যে, সান ট্যানের মধ্যে থাকতে থাকতে, সানিয়ের মধ্যে থাকতে থাকতে সান ট্যান পড়ে যায়। সান ট্যান থেকে তখন শুরু হয় হচ্ছে আমাদের মেচতা পড়া। এই মেচতা এমন একটা জিনিস যেটা কিনা একদম স্কিনের ডিপে গিয়ে হচ্ছে গিয়ে মেচতা হওয়া শুরু করে, সেটা হচ্ছে পরবর্তীতে বের হয়ে আসে। এই মেচতা দূর করার জন্যই মূলত আমাদের ডক্টর এলভিনের পিলিং সেট। এবং আমাদের স্কিন যদি আনইভেন স্কিন টোন হয়ে থাকে, আমাদের স্পট পড়ে গেছে, পিম্পল হয়ে গেছে, পিম্পলে আমাদের স্কিন আমরা অনেক সময় ইচিং করি, ধরি, চুলকায়, অনেক দাগ হয়ে যায়, ওই স্কিন গুলোকে ঠিক করার জন্যই মূলত হচ্ছে আমাদের এই পিলিং সেট। হ্যাঁ, ডক্টর এলভিনের পিলিং সেটটা মূলত খুবই ফেমাস আমাদের। সো ওই পিলিং সেটটা যখন তোমরা ব্যবহার করবা আপু, তখন যেটা হয় তোমাদের যে ডেড স্কিনটা আছে সেটাকে তুলে নতুন ভাবে স্কিন ক্রিয়েট করতে হেল্প করে। সো আমাদের স্কিন তো কয়টা লেয়ার আপু বলো তো? আমাদের স্কিন, আমি না মাথায় ভুলে গেছি, 7টা নাকি 4টা আমাদের ফেসে,
4টা or 7টা, আমি ঠিক আমার মাথায় আসছে না। সো যেটাই হোক না কেন আমাদের যে নিচের লেয়ার স্কিনটা থাকে সেটাকে বাইর করে নিয়ে আসে, মানে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসে। তারপরে হচ্ছে তোমাদেরকে একটা বেবি স্কিন দিতে হেল্প করে। পিলিং সেটটা হচ্ছে এরকম, ওই যে পিলিং করলে দেখবা যে স্কিন উঠা শুরু করে, যেমন আমারটা হয়েছিল, আমার ওই ব্লগে আমি ডিটেলস দিয়েছি। সো তখন যেটা হয়, আমরা যে বেবি স্কিনটা আসে না, ওই স্কিনটা ওইটাকে তো আর আমরা কি করতে পারি না, মানে বুঝতে পারি না কিভাবে টেক কেয়ারটা করবো, এবং সেটাকে হচ্ছে কি আমাদেরকে প্রোটেক্ট করতে হয়, সেটাকে মেনটেন করতে হয় যেন সেই স্কিনটা লং টাইম পর্যন্ত স্টে করে আমাদের। সো তখন গিয়ে করতে হয় কি, আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়। এগুলো যেটা করে যে আমাদের পিলিংটাকে আরো ভালোভাবে লং টাইমের জন্য স্টে করায় এবং আমাদের স্কিনটাকে হেলদি করে, গ্লোয়িং করে। তারপর হচ্ছে তোমার স্কিনটাকে বেবি স্কিন দিতে হেল্প করে, মানে এটা একদম স্কিনের একটা নতুন লাইফ দিতে হেল্প করে পিলিং সেটটা। আর ওই বেবি স্কিনটাকেই প্রোটেক্ট করে হচ্ছে এই টাইপের সেটগুলো। তাই হচ্ছে তোমরা ব্রিলিয়েন্ট স্কিন কেয়ারের এই রেজুনেবেট সেটটা নিয়ে নিবা। রেজুনেবেট মানেই হচ্ছে নতুন, মানে নতুন স্কিন দেওয়া, নতুন স্কিন করা। রেজুনেভ এই যে রেজুনেভ মানেই হচ্ছে গিয়ে নতুন স্কিনকে জন্ম দেওয়া বা সেটাকে ঠিক করে রাখা। সো আমরা এই টাইপের প্রোডাক্টগুলো ব্যবহার করব, যেটা আমি করেছি এতদিন মেনটেনেন্স সেটের মধ্যে এই ব্রিলিয়েন্ট স্কিন কেয়ারও নিয়ে আসছে আমাদের 4টা প্রোডাক্ট দিয়ে। এখানে হচ্ছে 4টা প্রোডাক্ট। হ্যাঁ, আমি একটু দেখাই। এই প্রোডাক্টটা এই প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবা তোমরা। হচ্ছে একটা ক্রিম, এটা হচ্ছে ব্রিলিয়েন্ট রেজনেবল ট্রিপিক্যাল ক্রিম। এই যে এটা ছোট্ট আকারে, ছোট না ভালোই বড়, এত বেশি ছোট বললেও চলে না, মোটামুটি যাবে। এটা হচ্ছে অ্যান্টি অ্যাকনের কাজ করবে। যাদের কিন্তু পিম্পল, যাদের মুখে ব্রন পিম্পল, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবা। ঠিক আছে আপু, পিম্পল স্কিনে কিন্তু ইউজ করতে পারবা। দেখো কি সুন্দর প্যাকেজিং এ একটা সানস্ক্রিন তোমরা পেয়ে যাচ্ছ। এই যে কি সুন্দর একটা প্যাকেজিং এ সানস্ক্রিন পেয়ে যাচ্ছ। আমাদের সোনা বাচ্চা টমি কেমন আছে আপু? আপু রাতে একটা ভিডিও দিচ্ছি, দেখো। আছে, ভালো আছে, তবে খুবই দুষ্ট। সে হচ্ছে ক্রিসমাস ট্রি যেটা আছে আমাদের বাগানে, মানে আমাদের ল্যান্ড ওনার লাগিয়েছিল, ওইটার পাশে গর্ত করে ফেলছে আপু। দারওয়ান আঙ্কেল খুবই রাগ করেছে আমার সাথে কথাই বলে না, একটা মিসবিহেভ করেছে আর কি আমার সাথে। তো ওটা আমি এখন চুপ করে আছি, কিছু করার নাই, টমি মিয়ার জন্য আমার এটা সহ্য করতে হচ্ছে। নাহলে আসলে দারওয়ান বা কেয়ারটেকার মানুষদের সাথে আমি খুব কম কথা বলি, দরকার না হলে, বা ঈদের সময় তাদেরকে বোনাস দিয়ে দেই আমি, কিন্তু টমি মিয়ার জন্য আমার কথা শুনতে হচ্ছে আর কি এখন। আছে, ভালো আছে, আজকে দুপুরে খাবার দিয়ে আসছি, বুঝাইলাম, কিন্তু কে শুনে কার কথা? যতক্ষণ বুঝাই অতক্ষণ, মানে যতক্ষণ বলে অতক্ষণ নেজ নাড়ে আর কান নাড়ে। সো এইটা হচ্ছে টোনার, মেইনলি তোমার পিলিংটাকে প্রোটেক্ট করবে হচ্ছে এই টোনারটা। ঠিক আছে আপুরা? আর এটার সাথে পেয়ে যাবা একটা সোপ, যেই সোপটা তোমরা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবা। এই যে কজিক সোপ। হ্যাঁ, এটাতে তোমার স্কিনটাকে নতুনভাবে স্কিনটাকে প্রোটেক্ট করবে, করতে হেল্প করবে, কি বলে, প্রোটেক্টই করবে, পিলিংটাকে প্রোটেক্ট করবে। তোমার স্কিনটার যে কোনো ধরনের স্পট, সেটা হোক মেচতা, হোক সানবার্ন, হোক যত ধরনের স্পট আছে, এই সোপটা তোমাদের ফেস থেকে সেই স্পটগুলোকে দূর করতে হেল্প করবে। এবং তোমরা এটা, যাদের স্কিনে পিম্পল আছে, ব্রন আছে, তারা এটা ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। উইদাউট এনি সাইড ইফেক্ট ছাড়াই তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবা। ঠিক আছে? আর এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে অলরেডি, তোমরা না বুঝলে আরো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ভিজিট করবা, সেখানে ফ্যান্সি দিদি আছে, ওনার আছে হেল্পলাইন আছে, ওনারের সাথে কথা বলতে পারবা চাইলে। হেল্পলাইন আছে, হেল্পলাইনে কথা বলতে পারবা, এটা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবা। তো যারা পিলিং করেছো বা পিলিংটাকে তোমরা ধরে রাখতে চাচ্ছ, তোমরা ব্রিলিয়েন্ট স্কিন কেয়ারের আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নিবা। অ্যান্ড যাদের স্কিনে মেস্তা আসছে বা মেস্তা আছে, তারা মেস্তাটাকে দূর করতে চাচ্ছ, লাইট হালকা টাইপের মেস্তা আসছে, তোমরা মেস্তাটাকে দূর করতে চাচ্ছ এবং মেস্তা গায়েব করে তোমরা একটা হেলদি স্কিন করতে চাচ্ছ, আমাদের এই ব্রিলিয়েন্টের এই সেটটা নিয়ে নিবা। ঠিক আছে আপুরা? ফারিয়া কবির আপু, কি হয়েছে আপু? কেন মানুষ এমন করে বুঝি না, ওরা কই যাবে আমরা যদি ওদের পাশে না থাকি বলো? আমরা যেমন মানুষ, আমাদের জীবন আছে, ওদেরও তো আছে।
হ্যাঁ আপু, মানুষ এটা বুঝে না কেন জানি না আপু। আসলে আপু আমি মানে টমি মিয়াকে নিয়ে ঢাকা শহরে যে পরিমাণ ফেস করতেছি, আমার আসলে কি বলবো, তোমরা আমাকে আমার জন্য দোয়া করো। কারণ হচ্ছে এরকম করতে করতে মানুষের অনেক শত্রু হয়ে যায়। হ্যাঁ, অনেক ধরনের শত্রু হয়ে যায়। এটা অনেক আপুকে দেখেছি। এমন একটা আপু আছে, মা মেয়ে দুইজনেই সাফার করেছে, এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে গেছে এই কুকুর নিয়ে। সো আমি তো একটু ড্যাম কেয়ার ভাবে চলি, যে কে কি বলছে না বলছে এলাকার মধ্যে এগুলো আমার মাথায় নেই না। কারণ হচ্ছে এগুলো যত মাথায় নিবো আপু, আমি তো ওকে টেক কেয়ার করতে পারবো না। এখন যে বলার আছে রাস্তা দিয়ে বলে যাক, কে কি বলছে কে কি ভাবছে, আই ডোন্ট কেয়ার। বাট টমি যেটা করছে সেটা হচ্ছে গাছগুলোর চারপাশে হচ্ছে গর্ত খুঁড়ে খুঁড়ে এত বড় বড় গর্ত করে রাখছে। এখন আমি আমার দারোয়ান আঙ্কেলকে বলেছি যে আপনি ওকে যদি গেটের মধ্যে ঢুকতে দেন, দেন কিন্তু সে আর এই কাজটা করবে না। কারণ বাইরে কিন্তু প্রচন্ড গরম, এত গরম, কাঠ ফাটা গরম। ওই গরমের কারণে সে কি করে, গর্ত খুঁড়ে ওই মাটির ঠান্ডা থাকে ওইখানে ঢুকে যায়। এখন ওকে নিয়ে কি করব আপু, আমি নিজেও বুঝতেছি না কি করব। আমি তো জানি সে তো অবুঝ একটা বাচ্চা, ও কি বুঝে? ও যদি আমাদের মতো বুঝতো তাহলে তার এই কাজগুলো করতো না। কিন্তু সে না বুঝে এই কাজগুলো করছে, কিছু তো বলতেও পারছে না। তারপর প্রতিদিন একটা কুকুরকে নাকি প্রতিদিন তার কানের কাছে বললেও, মানে একটা অবলা প্রাণী, সেটা ছাগল হোক গরু হোক যেই হোক, তার কানের কাছে যখন একই কথা বারবার বলা হবে সে কিন্তু সেটা পিক করে। সো আমি ওইটাই ট্রাই করছি এখন প্রতিদিন। আপু বিশ্বাস করবে না, আমি যখন দুপুরবেলা ভাত দিতে যাই, আমি একটা এত বড় একটা হচ্ছে নাইফ নিয়ে যাই, গিয়ে হচ্ছে মাটি মানে সোলটাকে খুব ভালোভাবে ইয়ে করে আবার আমি দিয়ে আসি গাছের গোড়ায়, আবার সে নষ্ট করে ফেলে। কি করব বলো আপু? প্রতিদিন আমি এতগুলো কাদা মানে রাস্তার মধ্যে, আমি জীবনে যে কাজ করি না টমি মিয়ার জন্য আমার সেই কাজ করতে হচ্ছে। এই বাগানের পুরো মাটি আমি ঠিক করে দিয়ে আসি, আবার সে খুঁড়ায় ফেলে। কি করব আমি আসলে ওরে নিয়ে পারতেছি না এখন। তারপরে আছে চুপচাপ, এই যে একটু আগে বার্কিং করতেছিল, আমি শুনতেছি ওর ক্ষুধা মানে 10টা হলেই সে হচ্ছে বার্কিং করতে থাকে, মানে তার ক্ষুধা লাগছে, সে আসলে আমাকে জানান দেয়। জয়া অরা, আচ্ছা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ইজ দ্য বেস্ট দিদি। অবশ্যই অবশ্যই আপু, অবশ্যই ওদের এই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস অবশ্যই ভালো আমি বলবো। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করি, তো মানে কয়েকটা প্রোডাক্ট 5 থেকে 6টা প্রোডাক্ট আমি ইউজ করেছি, মাছ বেটার। আমার স্কিনে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। তোমার জন্য লাখ লাখ ভালোবাসা আর দোয়া, তুমি যাতে যা করেছো আল্লাহ অনেক ভালো করবে। দেখো আল্লাহ ওর একটা ভালো বাসা ম্যানেজ করে দিক, আমিন। আপু আমি একটা দুইজন মানুষকে টার্গেট মানে করেছি, কথা বলার জন্য চিন্তা করেছি। ফেসবুকে ওনাদের পেজ আছে, আমি দেখেছি, ওনারা খুবই ভালো মনের আমার কাছে মনে হয়েছে। তো যদি দুইজন থেকে একজনকে ম্যানেজ করতে পারি তাহলে হয়তোবা আমি টমি মিয়াকে দিয়ে দিব, আমি মান্থলি একটা পেমেন্ট দিয়ে দিব খাওয়ার খরচ। কিন্তু টমি মিয়া আমার সাথে আছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি যে এখন নামবো না আপু, ট্রাস্ট মি, ও আমি যতক্ষণ দৌড়াবো, মানে আমি যতক্ষণ জগিং করব সে অতক্ষণ আমার সাথে দৌড়াবে, আর আমার হাতে এইভাবে কামড় দিবে, কামড় দিয়ে ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাবে। আরেকটা জিনিস, খুব মজার জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, ওর খাবার থেকে যদি আমি আরো 3-4টা কুকুর আসে, ওদেরকে যদি আমি তো একসাথে ভাত নিয়ে যাই, তো ওগুলা কি করি, আমি একটা পলিথিন দিয়ে আলাদা আলাদা করে দেই। ওইটা কেন দেই, সেটার জন্য আমার হাত কামড়াবে, আমার ব্যাগ ছিঁড়ে ফেলবে, আমার জামা ছিঁড়ে ফেলবে, মানে আমি কেন দিচ্ছি। এবং আমি যে কুকুরগুলাকে দিব ওদেরকে গিয়ে সে ধমকায়, মানে কি, মানে পুরো মানুষের মতো। ও যে কি করে আপু, ওর অ্যাক্টিভিটিস গুলা দেখলে হাসতে হাসতে মরে যাবা। যারা তু জান্না প্রিয়তা, আচ্ছা, 2 দিন পরে এইচএসসি এক্সাম, তাও তোমার লাইভ দেখতেছি, লাভ ইউ। তাই আপু এক্সাম দাও আপু। প্রথমে হচ্ছে পড়ালেখার উপরে কোনো কিছু নাই, কারণ হচ্ছে পড়ালেখাটা করো, পরে আমার লাইভ অনেক দেখতে পারবো, আমি তো আছি, আমি কোথাও যাচ্ছি না। টমি কামড়ালে ইনফেকশন হবে না তোমার? না আপু, হবে না, আমি ওগুলো এত ইয়ে করি না, কারণ হবে না, ওর দাঁতে, ও একদম ছোট বাচ্চা, ও হচ্ছে কি শরীরে বড় হয়ে গেছে, তো হয় না। তবে আমি চিন্তা করতেছিলাম, আপু কি জানি আপুটার নাম, ফারিয়া আপু, আমি চিন্তা করতেছিলাম যে কি রাঙামাটি পাঠিয়ে দিব আমার ছোট ভাইয়ের কাছে, কিন্তু ওইখানেও যে সে কতটা ভালো থাকবে সেটাও আমি মানে
ডিসাইড করতে পারছি না। মানে আমার সাথে সে এখানে অনেক ভালো আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরতেছে, শুধু একটা জিনিস করে, সেটা হচ্ছে মাটি খুঁড়িয়ে বাগান নষ্ট করে। এটা ছাড়া সে আর কোনো কিছু অনিষ্ট করে না, এটাই তার দোষ। এখন আমি রাঙামাটি যদি পাঠাই আমার ভাইয়ের কাছে, দেখা যাবে ওকে মানে মানে ট্রাকে করে নিয়ে যেতে হবে বা কোনো মাইক্রোবাস ভাড়া করে তারপর নিয়ে যে মানে ওইখানে দিয়ে আসতে হবে। তো ওইটা আবার আরেকটা প্যারা, সে এত বড় জার্নি করতে পারবে কিনা, কারণ হচ্ছে রাঙামাটি যেতে তো অনেকক্ষণ টাইম লাগবে। রাতে যদি 10টায় রওনা দেয় ওখানে গিয়ে পৌঁছাবো 7টায়, অতক্ষণ পর্যন্ত কি সে জার্নি করবে? মানে কি করবো ওকে নিয়ে না আমি টেনশনে বাঁচি না আপু। আমার শুধু ভয় হয় যে কেউ না মেরে দিল বা কেউ মারলো কিনা, ওই ভয়ে আমার সারাক্ষণ অবস্থা অস্থির হয়ে যায় আমি। সো তারপরে আমি বলবো আপু তোমরা একটু দোয়া করো টমি মেয়ের জন্য, যেন সে সুস্থ থাকে। মানে আমি সব সময় টেনশন করি যে ওর না কিছু হয়ে যায়, আমি এতটাই পসেসিভ হয়ে গেছি ওরে নিয়ে, মানে খুব ভয় লাগে আমার। আর আমাদের এখন কি হয় জানো, আমি আমার বাসায় ক্যাটকে খাবার দেই, পাশের মানুষগুলা এমন করে জানো না, এত খারাপ নজরে তাকায়, মনে হয় কোনো খারাপ কাজ করতেছি, পাপ করে আচ্ছা পাপ করি খারাপ হয়ে যায় জানো না। আমার বাসার খাওয়াই ওদের এত কেন খারাপ লাগে? আপু আমি বুঝি না। আমি যখন রাঙামাটি ছিলাম আমি কিন্তু ওখানে অনেক স্ট্রিট ডগদেরকে খাওয়াতাম। আমাদের ওখানে লোকজন না এরকম না, মানে যেহেতু রাঙামাটি শহর একটা মফস্বল শহর, মানে ওখানে সবাই দেখি কুকুর বিড়াল খুব ভালোবাসে, মানে অবলা প্রাণীদেরকে খুবই পছন্দ করে। আর আমাদের মানে চাকমা সোসাইটিতে প্রতিটা ঘরে ঘরে কুকুর, প্রতিটার বাসায় কুকুর, মানে গ্রামে গেলেও সেম। আমাদের চাকমা কমিউনিটিতে যেটা হয় কি আপু, যে কুকুরটা বাসায় রাখবেই, আর ওরা প্রচন্ড আদর করে। ইভেন রাঙ্গামাটিতে মাঝখানে অনেকগুলো হয়েছিল যে কুকুর এসে ধরে নিয়ে যেত, ওইটা পর্যন্ত 2টা চাকমা মেয়ে প্রোটেক্ট করেছে, আমি ভিডিও দেখেছি। সো আমরা ওখানে, আমি যখন রাঙ্গামাটি ছিলাম তখন আমি প্রচুর কুকুর খাওয়াইতাম। সো আমি যে এরিয়াতে ছিলাম, কই আমি কখনো না এরকম। কিন্তু ঢাকায় যখন আমি এখান থেকে এখানে বের হই না কুকুরকে খাবার দিতে, মানে টমি মিয়াকে যখন আমি খাবার দিতে বের হই আপু, বিশ্বাস করবা না আমাকে যে কিভাবে তাকায়। আমি না আসলে ওদেরকে পাত্তা দিই না, পাত্তা দিলেই ওরা হচ্ছে পার পেয়ে যাবে। উল্টা আমি ওই দিন এক মহিলাকে বকা দিছি, আমার গায়ের উপরে টমি মিয়া উঠছে, আরেকটা হচ্ছে পাগলা নামের এক পাগলা আছে একটা কুকুর, ওই যে যাকে নিয়ে আমি ডান্স করেছিলাম আর কি, ভিডিও যখন শেয়ার করলাম, আমাকে এসে বলতেছে ইস 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 এরকম বলছে, ইস এরকম বলছে। মানে একদম আমার পাশে দাঁড়ানো, সে হচ্ছে কি ওই বাসার কেয়ারটেকার, মানে কেয়ারটেকার আর কি। সবার প্রথমে হচ্ছে আমি বলছি ইস কেন বলছেন আপনি, ইস কেন বলছেন, ডিরেক্ট এভাবে প্রশ্ন করছে, ইস কেন বলছেন? এটা কি ঘেন্না করার মতো জিনিস নাকি? আর আপনার যদি ভালো না লাগে আপনি আমার পাশ থেকে সরে যান, আপনি আমার পাশে দাঁড়াইছেন কেন? আমি কুকুরকে খাবার দিচ্ছি, আপনি কেন দাঁড়ায় আছেন? সরেন। এটা বলার পর না সে একটু পরে, কিছুক্ষণ পর এসে আমাকে মানে বলতেছেন, না আপা আপনি কি আমার কথায় রাগ করছেন? আমি তো ওই রকম করে কই নাই, আসলে কুকুরে তো আমরা যশোরের মানুষজন ইস ইস মানে আদর করে বলছি। আমি বলছি না আপনি আদর করে বলেন না, ইস মানে কি? আপনি আমাকে ঘৃণা করতেছেন। আপনি যদি কুকুর ঘৃণা করেন তাহলে একটা মানুষকেও ঘৃণা করবেন। আপনি আজকে যে আমার সামনে দাঁড়ায় কথা বলতেছেন, আপনার এই ইয়েও তো নাই। মানে ওইভাবে বলি নাই, তাকে ইনডিরেক্টলি আমি বুঝাই দিছি যে আমি যখন কুকুরকে নিয়ে খাওয়াবো, আপনাদের যদি ভালো না লাগে আপনি আমার পাশ থেকে সরে যাবেন, আপনি আমার পাশে এসে দাঁড়াবেন না। আর আপনি ইস বলার কে? কেন বলবেন? আমি কি আপনার টাকা দিয়ে খাওয়াচ্ছি? তখন আমাকে বলতেছে কি আপা আপনি রাগ করেন না, আপনি তো অনেক রাগ করে ফেলছেন। আমি বলছি অবশ্যই রাগ করবো, আপনি ইস ইস কেন করতেছেন? ইস কেন করবেন? কুকুর কি মানে আপনার ঘরে গিয়ে ঢুকে ভাত খাইতেছে নাকি আপনার ঘরের চাল খেয়ে ফেলছে? খাবার আমি খাওয়াইতেছি, আপনার সমস্যা কই? মানে এইভাবে যখন মানে একটু ইয়ে করে কথা বলছি, অ্যাগ্রেসিভলি কথা বলছি, তখন দেখি এই মহিলা আজকে আমার সাথে আর কখনো কথা বলে না টিল নাও। মানে আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আমার সাথে সে আর কথাই বলে না। কথা ও কে আমার সাথে কথা বলে? ও কথা বললেও কি না বললেও কি? প্রবলেম হচ্ছে মানে আপু মানে মুখের উপরে কথা বলে দিতে হবে। আর ওইরকম করে যদি কেউ তাকায় না, সো হোয়াট, আমার খাওয়ানো আমি খাওয়াচ্ছি, আমার টাকা দিয়ে খাওয়াচ্ছি, সমস্যা কোথায়? এদের জয়া ওরা আপু এদের মেন্টালিটিতে সমস্যা দিদি, এগুলারে বললে হবে না। বললে না আপু আমি একদম বলে ফেলি, এখানে যেই হোক না কেন। ওই বাসার ম্যানেজার এসে আমাকে জিজ্ঞেস করতেছে কি আপনি কি কুকুরকে খাওন দেন, আপনি কোন বাসায় থাকেন? আমি বলছি কেন, কোন বাসায় থাকি আপনাকে বলতে হবে, আপনি কে, কোন বাসায় থাকেন?
তো বলে কি না আমি ওই বাসায় থাকি। আমি আপনি ওই বাসায় কি হন? কয় ম্যানেজার। সো ম্যানেজার, আপনি আমার এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হাইটা যান। আমি কুকুরকে খাওন দেই না কি দেই সেটা আপনারা জানতে হবে নাকি বলতে হবে? মানে আমি একটু টেরা মানে আমি সবার সাথে একটু টেরা কথা বলি, এ দেখে আমাকে আর ঘাটায় না। কারণ আমার এখানে পুরো এই রোডের মানে 1 নাম্বার 2 নাম্বার প্রত্যেকটা রোডে মোটামুটি আমাকে মানুষজন মানে চিনে যে এই মহিলা কুকুরকে খাওয়ায় বা কুকুরের সাথে। আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, এই টমি মিয়া আমার বাচ্চা স্কুল পর্যন্ত চলে যায় সে। সো সবাই জানে, সবাই দেখে, কিন্তু এখানকার মানে এখানকার মানুষগুলাই কেমন জানি কুকুর দেখলেই ছি 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 থু 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 এরকম করে। তারপর হচ্ছে বলে কি ইস কিভাবে ধরতেছে, আবার বলে আ করে চিৎকার দেয়। মানে কি একটা যে অবস্থা আপু, মানে কুকুর দেখছে ভয়ে আ উ হা করা শুরু করে, তখন হয় কি সবাই হেট 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 করে মারতে আসে। এটাই হচ্ছে মেইন সমস্যা। ওই যে ছোটবেলা থেকে বাবা মারা যদি একটু কনসার্ন হতো যে পশু প্রেম মানে পশুদের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, সেই জিনিসটা যদি করে দিত তাহলে কিন্তু মানে গ্রো আপ হয় নাই আর কি, এই জিনিসটা করতে পারে না। আর সব মানে সত্য যেটা রিয়েল কথা হচ্ছে মানে ধর্ম জিনিসটা এমন এক জিনিস, ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করে, সবকিছু করে। সো ওই যে একটা কথাই বলে দিবে যে আমাদের ধর্মে হচ্ছে গিয়ে নাপাক, নাপাক বললেই মানে আর সেইটা রাখবেই না। নাপাক মানেই নাপাক। এটা কেন নাপাক বলা হয়েছে, কতটুকু পর্যন্ত নাপাক বলা হয়েছে সেটা আর জাস্টিফাই করবে না আপু। নাপাক মানে কুকুরকে বাইরে মাইরা ফেলো, এই হচ্ছে অবস্থা। তাইলে তুমি টমিকে রাঙ্গামাটিতে ওকে পাঠাইয়া দাও আপু, মান্থলি একটা খরচ দিয়ে দিও, কারণ ঢাকা শহর একদমই ভালো না। আর কষ্ট হলেও ওরে ওখানে রেখে দেখে আচ্ছা দেখো আচ্ছা কিভাবে ওরা, তবে আমার মনে হয় রাঙ্গামাটি রাখা বেস্ট হবে আপু। দেখি আপু, নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রবলেম। নিয়ে যাওয়াটা কিভাবে নিয়ে যাব? ওকে নিয়ে গেলে হয় ট্রাকে করে নিয়ে যেতে হবে অথবা মাইক্রোতে করে নিয়ে যেতে হবে। আবার মাইক্রোতে আমি খুবই ভয় পাই, কারণ লং টাইম মানে লং ডিস্টেন্স, তো এই কারণে হবে কি আপু মানে অনেক কিছু মাথায় নেগেটিভ চিন্তা আসে আর কি, মাইক্রো জিনিসটাই আমার ভয় লাগে। ঢাকায়ও যদি রাখি আপু চেষ্টা করব শেষমেশ মানে যদি কোনো ওয়ে না পাই তখন অন্য কিছু ডিসিশন নিতে হবে আর কি, মানে ডিসাইড করতে হবে আমার যে কি করা যায়, কি করতে পারি আমি। এটা ছাড়া তো আসলে টমি মিয়াকে আমার পক্ষেও হচ্ছে গিয়ে মানে কতক্ষণ আমি তাকে প্রোটেক্ট করে রাখবো। জয়া ওরা, আমি দিদি আমার ঘরে একটা পাপি পালছি, ওটা আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে কারণ ওকে পাশের বাসার ওল্ড রুড ম্যান একটা আচ্ছা মারে হুদাই, এই জন্য অলওয়েজ টেনশনে থাকি। মাঝখানে বড়জন গুনি নাই, ঝগড়া করা স্টার্ট করে দিছি। আচ্ছা রাঙাপানি হুরইত গুণ এক্সেসরা ও আচ্ছা রাঙামাইতা আচ্ছা মুই শুনদং সিয়ান মুই খবর ফাঙে গাইকু কিছু গরিবার নেই বোন আমার আমাইতাও দে একেবারে গম হোম সিয়ানো নয়, আমাসেও দো হুগুর ফিদন কিন্তু বহুত হমাই ইদুগর তুলনায়। তো যাই হোক মুই চেষ্টা করো আমার হি গরিব মুই থমি মিয়ারে লনলে মুই খুবই ফার্স্ট্রেটেড ওই আগং একটু হদালো দে মানে মুই চেষ্টা করো তারে প্রোটেক্ট করিবার মন এক করে হইংসি দিন যে প্লিজ মুই থহাই হনদিন হনইচু ন সাংমর মানে টু বি অনেস্ট মানে আমার এটা আমি বাংলায় বলি, আমি ওর সাথে আমার যেহেতু আমার নিজস্ব জাতি ভাই আপু একটা মানে চাকমা ভাষায় কথা বলেছে, ওনার সাথে আমি চাকমাই কথা বলছিলাম। তো আমি এই প্রথম মনে হয় আমি আমার হাজবেন্ডের কাছে করা জোর করছি কোনো কিছুর জন্য। আমার বিয়ের বয়স এই পর্যন্ত আমি কখনো কোনো কিছু চাই নাই। আমি বলছি প্লিজ বাড়িওয়ালা যদি ফোন করে টমি মিয়াকে সেভ করো প্লিজ, মানে টমিকে তুমি একটু সেভ করো, আমার তোমার কাছে এটাই আবদার, আর কিছু না, আমার স্বর্ণ গয়না গাটি কিচ্ছু লাগবে না, শুধু টমিকে একটু সেভ করো। কারণ টমি অবুঝ প্রাণী, অবলা প্রাণী, বোবা প্রাণী, তাকে যদি কেউ মারে আমি মনে হয় স্ট্রোক করব। মানে আমি ওকে যে পরিমাণ আদর করি, শুধু আমি পারতেছি না বাসায় আনতে পারবো না, বিকজ অফ বাসায় আমার 2টা ক্যাট আছে, ওই 2টা ক্যাটের সাথে সে কখনোই অ্যাডজাস্ট হতে পারবে না, বিকজ সে অনেক বড়। আর এই ক্যাট 2টা বয়স হয়েছে, একটা 6 বছর আর একটা 5 বছর। এরা একজনকে দুইজনেই অনেক সময় মারামারি লাগে। তো এখন আমি যদি টমি মিয়াকে বাসায় নিয়ে আসি মানে খুবই ইম্পসিবল হয়ে যাবে। এরা যে কি করবে মারামারি করে, ওরা মানে কামড়াকামড়ি করে মেরে ফেলবে একজনকে একজন।
দ্যাটস দ্য প্রবলেম। এখন আমি আমার বিড়ালকেও তো ছাড়তে পারবো না, এখন টমি মিয়াকে আমি বাসায় আনতে পারছি না। যদি আমার এই দুইটা ক্যাট না থাকতো, টমি মিয়া কখন আমার বাসায় চলে আসতো, মানে আমি কারোর কথাই শুনতাম না, আমি টমিকে বাসায় নিয়ে আসতাম, কিন্তু আমার এই দুইটা ক্যাটের জন্য আমি আনতে পারতেছি না। সো এই হচ্ছে সিচুয়েশন আমার। আমি বলবো যে এখন তাও আমি সবসময় মানে আমার ব্যালকনি থেকে তাকায় থাকি, রাত 2টা বাজে আমার যখনই ঘুম ভাঙে তখনই আমি টমিকে দেখি বারান্দায় গিয়ে যে ও কি করতেছে, ঘুমাচ্ছে কিনা, নাকি কি করতেছে, নাকি গাড়ি চাপা পড়ছে, নাকি যখন দেখি ও ওই বাগানের মধ্যে মাটি খুঁড়াইয়া শুয়ে থাকে আমি বলি আচ্ছা যাক ভালো আছে। মানে নিজে নিজে মাঝে মধ্যে হাসি যে টমি এমন একটা কুকুর পেলাম আমি জাস্ট একটা কেক খাওয়ালাম আর সে এই যে সারাদিনের জন্য আমার বাসার নিচে যে পড়ে থাকবে এরকম যদি জানতাম আমি জীবনেও তাকে কেক খাওয়াতাম না। এনিওয়েজ আপুরা অনেক গল্প করে ফেললাম, আজকে অনেক কথা বলে ফেললাম, 10টা 20 বাজে আমি বের হব। সবাই ভালো থেকো অ্যান্ড আমার টমি মিয়ার জন্য দোয়া করে দিও যেন সে ভালো থাকে। টমি কিন্তু লক্ষ্মী দিদি, হ্যাঁ হ্যাঁ অদে থ্যাদ অনেক 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 গম হুবুর খুবই ভদ্র একটু একা একা করি না থ্যা মর গেদো ভিতরে সমে কি বুঝছো, তো গেদো ভিতরে যে সমে মুই তো দৌড়ে দৌড়ে থাক, তারপরে সিয়ান কিন্তু মুই মর গেটর দারোয়ানরে বুঝিবাইতে ন দং যে হ্যাঁ থ্যাদ গেদো ভিতরে সমে মুই হতে আয় ভিতরে আয় বয় জিওত বোঝেনে মুই তারে খানকন বোঝে থং সোত বোঝেনে হঙ্গে ইদু বই থাক ডিস্টার্ব নগরী দুস্তামে নগরী চিনিকাগুড়ি হঙায় তাছে বই থাই এই আন সদায় বোন মর টমিতে একখানা আশীর্বাদ করে দিও যেন গম থাই মকুকুর বলে লনলে ব্যাগ চিনতে গরমর মুই মানে অতিরিক্ত টেনশনত মুই মানে 3 বেলা খানা দিবাইতে যাঙেই ও তার খানা টাইম হয়ে যার গই মানে 10টা 42 মুই নামিনে অলদে থারে খানা হাবাং গই আয় তো সিয়ান অলদে একই নিকা করিনে চলের তো চিন্তা করতে রামাইতা দিদিম নাহি আরো অন্য মানে আরো ইয়ে হাই দিদিম নাই অন্য মানুষ হাই দিদিম নাই যারা গমে তালে টেক কেয়ার করিবা মান্থলি এখন খরচ দিদিম সিনিকায়। যাই হোক তুমি প্রার্থনা করে দিও যেন থাই গম থাই হিতে বলে বোবা পশু পাখি মুই খুব খোঁজপাং মানে মুই এনিমেল বলতে মুই পাগল সিয়ান ওক এত ওক বাঘ ওক সিংহ ওক জিয়ানি হোক মুই বহুত খোঁজপাং চেষ্টা করতে মানে ভেজিটেরিয়ান ওই যাবার লই কিন্তু ওই না ফারঙর যেহেতু মুই অলঙ্গে ইয়ে এনিমিয়ার রুগী মরলদের রক্ত শূন্যতার প্রবলেম আগে ডক্টর টোটালি মানা করি দিয়েছি খাওয়ানো যাব সেইতে নহলে মুই কোন দিন মুই ভেজিটেরিয়ান ওই যে তুমগই অদে দি অবশ্যই দি ঠিক আগে বোন তুমি বেকুনে গম থেইও সবাই ভালো থাকো আপুরা নেক্সট লাইভে দেখা হবে। দিদি তুই হি সাংমা নাহি চাকমা নাকি মুই সাংমা রাঙামাইতা গমবদি আচ্ছা সাং মবে বসমার সদাও হওয়া ফুরিব দে আই থারে নিজে বার তো একখান ব্যবস্থা করা ফুরিব হিতে বলে বহুত ডাঙর তে মানে তে 3.5 ফিট লম্বা তুই এবার বুঝ 3.5 ফিট নহলেও 3 ফিট মিনিমাম তে হলদে লম্বা তো থারতে একখান বড় গাড়ি লাগিব নিজে বাইতে হলেও চেষ্টা গরমর মহাই আগেবার যদি ন ফারং নেহাত দিবে মানুষ সমারে সদাও ডাহাত থাই তারার নিজস্ব মানে টেক কেয়ার করিবার মতো একখান জায়গা আগে তারা যদি ননে যান তাহলে মুই গরত ফাদে দি মাই মবে বহায় সিয়ান ছাড়া দেওয়ার মর হনো মানে ইয়ে ওয়ে ন দেয় গঙর। এনিওয়ে আপুরা সবাই ভালো থাকো, নেক্সট লাইভে তোমাদের সাথে দেখা হবে, আবারও অন্য কোনো প্রোডাক্টের লাইভ নিয়ে আসবো। আমার জন্য দোয়া করে দিও, আমার জন্য প্রার্থনা করে দিও যেন আমি আর টমি মিয়া ভালো থাকি, আমার ফ্যামিলি ভালো থাকে, তোমাদের সাথে যেন এরকম মানে খুব ভালোভাবে একটা কানেক্টিং করতে পারি। সো আমার ব্লগ পেজটা শুধুমাত্র যে আমি ব্লগ আপলোড করবো তোমরা ব্লগ দেখবা, আমি প্রোডাক্ট প্রমোশন করবো তোমরা দেখবে এরকম কিন্তু না, আমি মাঝে মধ্যে কিন্তু গল্পও করি, সো অনেক আড্ডাও দেই, তোমরা চাইলে জয়েন করতে পারো। আমার প্রত্যেকটা লাইভে অনেক আপুরা জয়েন করে আমার সাথে অনেক কথা বলে, সুখ দুঃখের কথা আদান প্রদান করে আমার সাথে। তো সেটাই থাকলো আপুরা, ভালো থেকো, গুড নাইট। আবার নেক্সট কোনো লাইভে আবারও দেখা হবে। আর আমার ব্লগ শেয়ার করছি আপুরা, তোমরা সবাই কিন্তু খুব এনজয় করবে, আমি জানি তোমরা অনেক এনজয় করে আমার ব্লগগুলো দেখো, বাট আমি চাই আরো বেশি বেশি করে এনজয় করো তোমরা। মর থমি মিয়ারে মুয়ান দেলে সিপ্পু দে অদে থা মুয়ান দেখলে যে তোর হি সিপ পড়িব তুই সেই না মুই ইচ্ছা হইঙ্গে থারে মানে দিবুচা মুই খানা খাবে বেতে জিও আয় তো মর স্যান্ডেলান চিনি জিও গই তো চিনি যাবার পরে মানে মুই তারে হতে থমি মিয়া মর স্যান্ডেলান চিনি জিও গই মরে ওকো স্যান্ডেল হিনি দেনা মরে
মুই ভিডিও করি থইও তোমার সামনে শেয়ার করি তাকে মাদাবো নু করি না চুপ করি আগে মুই হই আচ্ছা থি আগে আয় পরে মানে হিনি দি মরে মতন এত সিপ পুজেতে থারে মুই হি করি মানে মানে মতন তো একই মনে হতে মুই গরত ফুলি আনো কিন্তু নফারা মরছিবে মই দিবে বিলে আগে গরত মানে বিলে দিবেতে মুই তারে গড় ভিতরে পড়ে নফারা মর এই আলাদা অবস্থা অদে তুমি তুই সে ভিডিও বসে মুই রেদত শেয়ার করি মুই হয়ঙ্গে মই স্যান্ডেলান মরে হিনিতে না গালানি নিকে নিকে করে ফুলিয়ে দে ওই আই বেকুনে গম থাকো সবাই ভালো থেকো আপুরা গুড নাইট নেক্সট লাইভে দেখা হবে আর আমার ব্লগ শেয়ার করব সবাই বেশি বেশি করে আমার ব্লগগুলো এনজয় করবা শেয়ার করে দিবা সো টাটা টিল দেন ভালো থেকো আপুরা সবাই বাই বাই